আর নিজেই পারবেন, আমার কিছু করতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। শুধু একটা সপ্তাহ সময় দেন, একটা সপ্তাহের ভিতরে আউটপুট আপনি নিজে পাবেন, আমার কিছু বলতে হবে না। আমি আপনার কাছে এক সপ্তাহ সময় চাইছি অনলি ফর অনলি। আচ্ছা, ইনশাল্লাহ আপনি যেটা বলবেন ওইটাই। ধরেন এই আমাদের সেটআপটা হচ্ছে, এখন সেটআপটা করবো আমরা ইরোর ক্যান্ডেল। তো ধরেন যেটাই হোক না কেন, ধরেন একটা আপ ট্রেন্ডে আমরা যাচ্ছি, মুভ করতেছি, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড যেটাই হোক, আমরা প্রথম আপ ট্রেন্ডে যাচ্ছি। আপ ট্রেন্ড চলতেছে বা ডাউন ট্রেন্ড, আমি আপ ট্রেন্ডে দেখাচ্ছি, ডাউন ট্রেন্ড আপনি বুঝে নেবেন, ঠিক আছে ভাইয়া? ওকে, বিপরীতটা। আচ্ছা, ঠিক আছে। ধরেন এখানে আমাদের রেড আসলো, অসুবিধা নাই, আবারও রেড আসলো, কোনো অসুবিধা নাই। মাঝে একটা গ্রিন আসলো, তাহলে কি আমাদের আপ ট্রেন্ডটা কি রেঞ্জিং এ চলে গেছে না ভাইয়া? হ্যাঁ, এখন রেঞ্জিং। রেঞ্জিং এ চলে গেছে। এখন আপনার দেখতে হবে, এই যে যে রেঞ্জিংটা চলতেছে, চলতে থাক, আপনার কাজ হচ্ছে ওয়েট করা, অপেক্ষা করা। বুঝেন? এই যে যখন প্যাটার্নে মার্কেট চলে যাবে, আপনি ট্রেড করবেন না, আপনি শুধু এখন ওয়েট করবেন, ওয়েট করতেই থাকবেন। ঠিক এরকম আর একটা আসলো, ধরে নেন। এখন যদি মার্কেট এখানে কোনো কারণে, এর উইক যা খুশিতে থাকতে পারে, ছোট বড় যা, আমার আমার দেখতে হবে বডি, উইক ছোট বড় যা খুশি থাকতে পারে, ভালোভাবে খেয়াল করবেন ভাইয়া। কারণ এই ফিল্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিওর শর্ট সবই আছে, কিন্তু ফিল্টারিংটা কেউ কাউকে বলে না। শিওর শর্ট তো আপনার চোখেই করে, কিন্তু ফিল্টারিংটা আপনাকে কেউ বলবে না। আচ্ছা, এখন মূল যে বিষয়টা, আমরা ট্রেড খুঁজবো ভাইয়া, এটা আপ ট্রেন্ড, আপের ট্রেড খুঁজবো, খেয়াল করে। ওকে। এটা আপনার হিউজ, আমি মার্কেটে দেখাই দেবো। আচ্ছা, রেড গ্রিন প্যাটার্ন কি ভেঙে গেছে না ভাইয়া? হ্যাঁ, ভেঙে গেছে। যখনই আপনার হচ্ছে যে আপ ট্রেন্ড হোক, ডাউন ট্রেন্ড হোক, বা রেঞ্জিং হোক, যাই হোক না কেন, আপনার একটা ট্রেন্ড তো কন্টিনিউ করতে হবে। সেটা ডাউন হোক আর আপ হোক, সেটা স্ট্রং আপ ট্রেন্ড হোক বা স্ট্রং ডাউন ট্রেন্ড হোক, বা নর্মাল একটা ট্রেন্ড হলো চলবে, কিন্তু একটা ট্রেন্ডে থাকতে হবে মার্কেট। জি। স্ট্রংই হোক আর নর্মালি হোক, একটা ট্রেন্ডে থাকতে হবে। এখন জি। আপনার কাজটা হচ্ছে, এখানে খেয়াল করেন, এই বডি বরাবর একটা লেভেল টানা, এক, উপরের বডি বরাবর একটা লেভেল টানা, দুই। এটা প্রথম স্টেপে, পরে আপনি চোখের নজরে বুঝে যাবেন। এবার মেজর উইকটাতে একটা দেওয়া, মানে ম্যাক্সিমাম একটা তো ছোট বড় হবে, হবে না? হ্যাঁ, হবে হবে। ম্যাক্সিমাম উইকটা যেখানে টাচ করবে, ওই বরাবর একটা লেভেল টানা। আর নিচে হচ্ছে ম্যাক্সিমাম উইক যেখানে টাচ করবে, ওখানে একটা লেভেল টানা। এটা হলো প্রথম কাজ আপনার। মানে যদি চোখের নজরে পারেন ভালো, মানে এটা প্রথম প্র্যাকটিস করার পরে চোখের নজরে পরে হয়ে যাবে, আর প্রথম একটু এভাবে প্র্যাকটিস করবে। এর উইক যা খুশি থাকতে পারে, উইক আমাদের কোনো আলোচনার ফ্যাক্টর না। এখন খেয়াল করেন, আমার যে বডির লেভেল, বডি তো এই দুইটা, তাই না ভাইয়া? এই যে হুম। এই দুটো লেভেল বডির ভিতরে আছে, বডি কোনোটাই কিন্তু বডি টাচ করতে, মানে ব্রেক করতে পারেনি। এবং যদি না। ব্রেক করেও, সামান্য সামান্য ব্রেক করেও সমস্যা নাই। কারণ এই ক্যান্ডেলটা মনে করেন অল্প একটু ব্রেক করছে, ব্রেক করে আবার পরে ক্যান্ডেল ভিতরে চলে আসে, তাহলে এই ব্রেক আউট করার কোনো মানে নেই। বুঝতে পারছেন? আচ্ছা। ধরেন এই ক্যান্ডেলটা এটুকু হয়েছে, মনে করেন এই ক্যান্ডেলটা একটু ব্রেক আউট করছিল, কিন্তু ব্রেক আউট করে লাভ হয় নাই, কারণ পরের ক্যান্ডেলটা আবার সে ভিতরেই চলে আসে। তাহলে তো এই ব্রেক আউটের কোনো ভ্যালু নাই, আছে কি? না। যদি ছোটখাটো ব্রেকআউট করে কোনো প্রবলেম নাই, কিন্তু বড় ব্রেকআউট হলে হবে না। কোনো ক্যান্ডেল যদি এই পর্যন্ত চলে যায়, ধরেন, তারপরে যদি এই প্যাটার্ন ফলো করে, তাহলে এখানে কোনো নো ট্রেড আমরা নিব না। কিন্তু আমাদের ম্যাক্সিমাম বডিটা, যতগুলো ক্যান্ডেল হবে ম্যাক্সিমাম বডিটা আমাদের এই লেভেলের ভিতরে থাকতে হবে। 19-20 হোক, একটু একটু অল্প একটু আমাদের বডি উপরে চলে যাক, নিচে চলে যাক, এটা কোনো ব্যাপার না, অল্প একটু গেলে সমস্যা নেই। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা। হুম। ওকে। যখন আমাদের এই ইরোর ক্যান্ডেলটা আসবে, আপনার টেট এই জায়গাটা আপনার এতক্ষণ ওয়েট করছেন না, আপনি যখনই দেখলেন রেড গ্রিন হয়ে গেছে চারটা, তিনটার পরে যখন চারটা হবে, আপনি আপনার কাজ হচ্ছে এখন ওয়েট করা। ইরোর ক্যান্ডেল আসবেই, ধরে নেবেন 90% ইরোর ক্যান্ডেল আসবে যখন রেড গ্রিন প্যাটার্ন চলবে। 90% পসিবিলিটি ইরোর ক্যান্ডেল আসবে। এবং এই যে যে দুইটা ইরোর ক্যান্ডেল হলো সেম কালারের, সেম কালার দুইটা ইরোর ক্যান্ডেল হলো, এই দুইটা ক্যান্ডেল যেন কোনোভাবেই এই যে বডি লেভেল আছে, বডি লেভেলকে ব্রেক না করতে পারে। সামান্য ব্রেক করুক, কোনো সমস্যা নেই, সামান্য করলেও প্রবলেম নেই, কিন্তু এটার জন্য বডি লেভেলটা যেন এরকম না হয়, এরকম না হয়।
এই যে উইকটা ব্রেকআউট করে গেছে, হবে না, তাহলে আমরা এন্ট্রি নিব না। ক্লিয়ার? ওকে, হ্যাঁ ক্লিয়ার। আবার দেখা যাচ্ছে একেবারে আপনার উইকের যে লেভেলটা আপনি টানছেন ওই লেভেলে এসে ওই লেভেল পর্যন্ত আছে, লেভেলের আর ব্রেক করতে পারে নাই, তখনও ট্রেড নিতে পারি, কিন্তু একটা উইনিং রেশিও একটু কমে আসবে। ট্রেড নিতে পারি যদি আমার আগে লস না থাকে, তাহলে আমি ট্রেড নিব। যদি আগে লস থাকে আমার একটা, তাহলে ট্রেড নিব না। মানে রিস্কের জায়গায় আমি কোনো ট্রেড নেবো না এরকম ভাবে। ক্লিয়ার? কারণ এটা উইনিং রেশিও আপনার 80% অ্যাবভ আসবে, কিন্তু লস হতে পারে। কারণ এটা যেহেতু আমার উইকটা টাচ করে ফেলছে, পরে এখানে পসিবিলিটি আছে রেডে চলে যাওয়ার। আমি কি বুঝাইতে পেরেছি? হ্যাঁ কিন্তু এই যে বডি লেভেলের ভিতরে যদি এই ক্যান্ডেল থাকে, এই দুটা ক্যান্ডেল, তাহলে পরের ক্যান্ডেলে আমরা 90% শিওর পাবো আপে। এটা হলো আপনার সেট আপ অন। বলেন, না বললে, না বুঝলে আবার জিজ্ঞেস কর। এবার এই ট্রেডটা আমি কেন নিলাম ভাইয়া? দেখেন, একটা ফুল আপ ট্রেন্ড মার্কেট, হুম, ফুল আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেটে আমি খুঁজবো আপের ট্রেড, কারণ মার্কেটটা ভাঙলে আপেই ভাঙবে। হ্যাঁ আপনি এই জন্য যখন ইরোর ক্যান্ডেল আসলো এবং আমাকে যখন কনফার্ম দিল এটা আপের ট্রেড পাইছি, এখানে আমি শিওর শট পাইছি। এটা কিন্তু শিওর শট আমার, এটা মিস হওয়ার সম্ভাবনা অনেক কম, অনেক কম, রেয়ার। কিন্তু এই শটটা তো এরকম হতে পারতো। আচ্ছা, এই শটটা তো আমাদের এরকমও হতে পারতো। সেটা হচ্ছে এখানে একটা রেড আসলো, সে যে বডি উইক যাই হোক কোনো অসুবিধা নেই। এবার আমাদের দুটা গ্রিন আসলো, প্রথমটা গ্রিন হলো একটু, দ্বিতীয়টা গ্রিন হলো একটু। এখন এইটার উইনিং রেশিও ভাইয়া কেমন হবে? এটাও আপনার উইনিং দিবে। এরকম পাইলেও আপনি ট্রেড নিয়ে নেবেন, যদি লস না থাকে, প্রিভিয়াস যদি লস না থাকে। লস না থাকলে এরকম এই ট্রেডটাও নিয়ে নেবেন, কারণ এটাও আপনার 80% অ্যাবভ উইনিং আসবে, কিন্তু আপনার এটা 90% অ্যাবভ আসবে যদি আপের ট্রেড পান। এটা এটা হবে ডাউনের জন্য। এটা হবে ডাউনের জন্য। যদি ইরোর ক্যান্ডেল আসলে আপনার অপোজিটে ট্রেড নেবেন, কিন্তু আমার টার্গেট হচ্ছে কোনটা? যেদিক ট্রেড আমি সেই দিকে ট্রেড পাইলে ওটা 90% শিওর শট, আর যদি তার বিপরীতে ট্রেড আসে ওটা 10% কমে যাবে শিওর শটে। আমি কি বোঝাইতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ জি। এখন এই ট্রেডটা আমি এই বিপরীতে, এটা ট্রেন্ডের বিপরীতে আমি কেন ট্রেডটা নিব আর কখন নিব না? ধরেন আপনার প্রিভিয়াস একটা লস আছে, ধরেন একটা লস করছেন, আপনি ট্রেড করতেছেন, কিন্তু প্রিভিয়াস একটা লস হয়েছে, একটা ট্রেড আপনার লস হয়েছে। তো একটা ট্রেড তো আপনার লস হয়েছে, সেক্ষেত্রে এইটা আমি বিপরীতে গেলে যদি এটাও লস হয়েছে, তাহলে আমি পরপর দুইটা লসে পড়ে গেলাম না ভাইয়া? হ্যাঁ পরপর দুইটা আছে। দুইটা লসে পড়ে গেলাম। সেক্ষেত্রে আমার যদি লস থাকে, আমি আর এই রিস্কি ট্রেডটা নিব না। এটা রিস্কি না, বাট উইনিং রেশিও 80% অ্যাবভ। 80% অ্যাবভ হলে রিস্ক হয় না, এটা রিস্কি না। বাট আমার 10% কমে যাওয়া মানে তো আমার যেহেতু একটা লস আছে, আমি এটা নেবো কেন? আমার যখন একটা লস হবে তখন আমি সবসময় শিওর শট খুঁজবো, যখন লসটা হবে তখন আমি এই শটটা দিতে পারি। রাইট। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ জি জি। আমাদের লস হয় এই সময়, যে আমার একটা লস হয়েছে, কিন্তু পরবর্তীতে যে আমার শিওর শট দিতে, আমি শিওর শট না খুঁজে মোটামুটি একটা কনফার্মেশন পাইলে আমি শটটা দিতেছি, কিন্তু ওটা তো ভাই মোটামুটি শিওর শট, ওটা তো 100% বা 90% শিওর শট না। আমরা যখন লস করি তখন আমরা ট্রেন্ডের পক্ষে ছাড়া আমরা কোনো ট্রেড নেই, ট্রেন্ডের পক্ষে আমাদের সেট যখন মিলে যাবে তখনই আমরা ট্রেড করবো, আদারওয়াইজ ট্রেড করবো না, বসে থাকবো মার্কেটে। আমাকে সুযোগ মার্কেট দিবে, এই মার্কেট দিচ্ছে না অন্য মার্কেট দিবে, অন্য মার্কেট দিচ্ছে না অন্য মার্কেট দিবে, আর একটা না একটা আমাকে দিবেই। এই এই সেট আগুনের মতো কাজ করে, আমি দেখাবো মার্কেটে। কিন্তু আপনি কি বুঝতে পারছেন, এই বিষয়টা বুঝতে পারছেন? জি এটা কিন্তু ইনশাআল্লাহ। সিম্পল একটা ট্রেড, কিন্তু আপনাকে ফিল্টারটা করতে হবে অল টাইম। আপনার এই যে লেভেলটা টানতে হবে বডি বরাবর একটা, বডি 19-20 হলো সমস্যা নেই, ম্যাক্সিমাম বডি যেখানে টাচ করবে সেখানে একটা টানবেন, উপরের বডিটাও সেম, আর উইক বেলাও সেম, ম্যাক্সিমাম উইকটা যেখানে টাচ করবে সেখানে একটা ফিল্টার টানবেন, এবং ম্যাক্সিমাম নিচেও সেম অবস্থা। এবং এই ক্যান্ডেল গুলো যদি 19-20 হয়, এখানে এই পর্যন্ত চলে আসে তবুও সমস্যা নাই, আবার যদি এই পর্যন্ত আসে তাও সমস্যা, দুই একটা ক্যান্ডেলে প্রবলেম নাই। কিন্তু আমার খেয়াল রাখতে হবে, আমি যে ক্যান্ডেল ইরোর ক্যান্ডেলটা আমি খুঁজে পাচ্ছি, আমি ট্রেড নিচ্ছি এই ক্যান্ডেলটা, এই যে ইরোর ক্যান্ডেল তো এইটা, এই দুটো ইরোর ক্যান্ডেল না ভাইয়া? এই হ্যাঁ যে দুটোই। হিরোর ক্যান্ডেলটা যেন আমার কোনোভাবে এরকম না হয়, এই যে এরকম হলো, উইকটা ব্রেক করে গেল, এখান থেকে আমি কোনোভাবে ডাউনের জন্য আমি ট্রেড নিতে পারবো না, লাস্ট কোনোভাবে। উইক যেন ব্রেকআউট করতে না পারে। হম হম, মানে কিন্তু কোনোভাবে। আমার সেটআপটা কি
গ্রিন রেড, গ্রিন রেড, গ্রিন রেড, মাসবি এই তিনটা আসতে হবে। আপনার মিনিমাম হচ্ছে চারটা হতেই হবে। রেড, এই যে গ্রিন রেড গ্রিন রেড, এই চারটা আপনার হতেই হবে। আর এটা চারটার পরেই আসে, এটা নর্মালি এত দ্রুত আসে না, হুট করেই আসে না। আর আসলে গ্রিন আপনি রেড, নেবেন, গ্রিন রেড। আপনার পাঁচটা ছয়টা হলে আরো ভালো কাজ করবে। ধরেন আপনি আপনি মিনিমাম পাঁচটা ধরবেন, চারটাও ধরবেন না, পাঁচটা ধরলে আপনার উইনিং রেশিও আরো ভালো আসবে। 1 2 3 4 5, এই এই ইরোর ক্যান্ডেলটা আসে মূলত 4 5টার পরে, এই একটা দুটার পরে খুব কম আসে, আর আসলে আমরা নিব না। এই ইরোর ক্যান্ডেলটা একটা দুটার পরে আসে কখন জানেন? এই জায়গাটায় আসে, এই যে আপ ট্রেন্ডের পরে হুট করে দুটা, একটা গ্রিন দেয়, পরে আবার হুট করে দুটো ডাউন, রেড গ্রিন দিয়ে দেয়, রেড দিয়ে দেয়। কিন্তু তখন তো আমরা নিব না, আমাদের সেট আপে মিলতে মিনিমাম চারটা, পাঁচটা হলে আরো ভালো, ছয়টা হলে আরো ভালো, সাতটা হলে আরো ভালো, মানে যত বেশি আমার প্রবলেম নেই। আমাদের এখানে আছে 6টা না? হ্যাঁ, এখানে আছে আপনার 1 2 3 4 5 6, ছয়টার পরে ইরোর ক্যান্ডেল আছে। আমার 6টা পরে টার্গেট হচ্ছে ইরোর ক্যান্ডেল। সেই রেড গ্রিন রেড গ্রিন যত হোক, পাঁচটা হোক ছয়টা হোক, আমার সমস্যা নেই। আমার মার্কেট, আমার চারটা, টার্গেট হচ্ছে ওয়েট করা। নিম্নে 4টা আসতে হবে। মিনিমাম চারটে আসতো, মিনিমাম চারটার নিচে আপনি ট্রেড করলে আপনার লস হবে। ইনশাল্লাহ এটা বুঝছি। আচ্ছা, আর সবসময় ট্রেন্ডের পক্ষে যাওয়ার চেষ্টা করবেন। যদি লস থাকে ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করবেন না, যদি লস না থাকে ট্রেন্ডের বিপক্ষে করবেন। এটা তারপরে 80%-এর, আপনি 10টা ট্রেড করলে 8টা ট্রেড উইন হবে, মিনিমাম হলে 7টা হবে। এটা আমরা মার্কেটে দেখবো। আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে সহজের ভিতরে একদম। এটা সহজগুলো আমি আগে দেখাচ্ছি, পরে আস্তে আস্তে জটিলে চলে যাব, কারণ জটিলটা প্রথম দিলেই একটু এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, সেটআপ 2। সেটআপ 2 তে আমরা ডোজি ফরমেশনটা দেখবো ভাইয়া। ডোজিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের একটা পেই, কিন্তু ফিল্টারটা আমি সম্পূর্ণ দেখাই নাই। আমি ওই দিনই বলছি যে ডোজিটার ভিতরে কিছু একটা আছে, হুম। কারণ এটা ভালো একটা কাজ করবে যদি ফিল্টারিং ভালো মতো করা যায়। এখানে আমরা দেখবো বিপরীত কালার হলে আমাদের উইনিং রেশিও আরো ভালো আসবে, যদি বিপরীত কালারটা হয়। এই জন্য আমি কেটে দিলাম। আচ্ছা, এখন আমাদের যে মূল বিষয় সেটি হচ্ছে আমাদের ডোজির উপরে একটা লেভেল টানা, এরকম, আর নিচে একটা লেভেল টানা। লাস্ট উইক আর ফার্স্ট উইক, লোয়ার উইক আর হায়ার উইক। হ্যাঁ হ্যাঁ, লোয়ার উইক আর হায়ার উইক, এই দুইটা কাজ আপনার প্রথম কাজ, এই দুটা করবেন। ওকে। এখন আপনার আসতে হবে একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল নর্মালি এখান থেকে হয়, এটা রেকর্ড করলো, ওকে ফাইন। এখান থেকে গ্রিন, এখান থেকে গ্রিন হবে, এটা প্রথম নিচে আসলো, নিচে আসার পরে আপে চলে গেল। এটা উইক থাকতে পারে, নাও পারে। আচ্ছা, সেটআপ অন, এটা সেটআপ অন, আমি দুটো দিয়ে দেখাচ্ছি। এটা সেটআপ অন, এইটার উইনিং রেশিও যদি হয় 80%, এইটার প্রথমটার, এইটার উইনিং রেশিও হবে 90-90%, 90-90%। এবার পার্থক্যটা কি বলেন তো ভাইয়া? এটা নিচের থেকে রিজেকশন দিয়ে উপরে গেল। রাইট, রিজেকশন, রিজেকশন খাইছে, পাশাপাশি হচ্ছে আমাদের আরো কিছু ব্যাপার আছে। আচ্ছা, আমি দেখেন এখানে যে কাজটা করা হয়েছে, ফিল্টারিংটা ভালোভাবে খেয়াল করবেন। ফিল্টারিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটআপ ভাই মার্কেটে খোঁজে, কিন্তু ফিল্টারিংটা যদি আপনি বুঝতে পারেন, আপনি রাজা। ফিল্টারিং
না বুঝতে পারলে কোনো শিওর শট না, সবই লস লস প্রজেক্ট। আমাদের এখানে দেখেন লুজিং মোমেন্টাম আছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বড়, তারপরেরটাও ঠিক সেম, তারপরে ছোট ছোট, মানে কি বায়ার দেখেন কি হচ্ছে, লুজিং হয়ে যাচ্ছে, সিকোয়েন্স ভেঙে ফেলেছে। সিকোয়েন্স মানে লুজিং হচ্ছে, বারের প্রেসার কমে যাচ্ছে, রাইট? হ্যাঁ এখন বারের প্রেসার কমে যাওয়ার পরে একটা দোজি আছে, ভালো কথা। এখন এই দোজিটা কি করলো, দোজিটা পরে একটা গ্রিন আছে, আমার ফুল পারফরমেশন দিচ্ছে যে এর পরে ক্যান্ডেল আপে যাবে, ভালো কথা। এই ক্যান্ডেলটাও আপে, এর পরে ক্যান্ডেলটা আপে যাবে, ঠিক আছে, এটা আমি ঠিক আছে, এই ক্যান্ডেলটা আপে যাবে, আমি মেনে নিচ্ছি। কিন্তু এটা কখনোই আপনার 100টা ট্রেড নিবেন, সর্বোচ্চ যদি আপে যায় আপনার 80টা ট্রেড আপে যাবে, ম্যাক্সিমামই থাকবে হচ্ছে 70, 75 এই টাইপ অফ। এটাও গ্রিন হবে, কিন্তু লাস্ট সেকেন্ডে আবার ডাউনে চলে আসার সম্ভাবনা এখানে রয়ে গেছে, একটা রিস্কি রয়ে গেছে এক কথা। কিন্তু এই ক্যান্ডেলটা দেখেন মোমেন্টাম কি ভাইয়া, গ্রোয়িং, ছোট, আর একটু বড়, আর একটু বড়, এটা আর একটু বড়, মানে বড় হবে আর কি, ধরেন এটা আর একটু বড়। সে যত যত উপরে যাবে তত তার মানে হেভি ক্যান্ডেল হতে হবে ভাই। মানে আমার কথা হচ্ছে হেভি ক্যান্ডেল না হলেও কিন্তু এরকম লুজিং না হয়, লুজিং ভাই, আর হলে একটা মোমেন্টাম থাকতে হবে। মোমেন্টাম থাকতে হবে, স্ট্রং একটা মোমেন্টাম থাকতে হবে, এরকম লুজিং হলে হবে। তারপরে একটা বার ক্যান্ডেল আসলো, একটা দজি আসলো, দজি আসার পরে এটা যদি নাও থাকে, আমাদের কথার কথা, ধরেন এই রিজেকশনটা দেয়নি, এই রিজেকশনটা যদি নাও দেয়, আপনি এখানে আপের একটা ট্রেড নিতে পারেন, এটার উইনিং রেশিও 95% হলো মিনিমাম, মিনিমাম। এটা একটা গ্রিন ক্যান্ডেল আসবে, ছোট হোক আর বড় হোক, ডাজ নট ম্যাটার। কিন্তু আপনার উইনিং রেশিও সবচাইতে আপনার সেফটি, আমি বরাবরই বলি সেফটি মার্জিন ট্রেড করবো আমরা। সেফটি মার্জিন ট্রেড আমরা কিভাবে করব, চেষ্টা করবেন আর কি, সেফটি মার্জিন যদি দেয়। এই ক্যান্ডেলটা যখন এখান থেকে ওপেন হলো, আমাদের এই যে দর্জির যে লেভেলটা আছে, লেভেলটা পর্যন্ত এসে যখন বাড়ি খাবে এরকম, সাথে সাথে এখানে ট্রেড করবে, সাথে সাথে। এই ট্রেড কোনোভাবেই এই দর্জির নিচে আসতে পারবে না, দর্জির বিশাল পাওয়ার, দর্জির পাওয়ারটা এখানে খাটাই গেছে, যে পাওয়ারটা দিচ্ছে, এই পাওয়ারটা আমার এই ক্যান্ডেলটা বোঝাই গেছে যে এই এই দর্জির পরে এই ক্যান্ডেল হয়েছে, মানে এই দর্জির নিচে মার্কেট আসতে পারবে না। যদি এই জায়গায় আসে, এই দর্জিতে আমরা লেভেল বাড়ি খায়, আপনি এখানে অ্যামাউন্ট ডাবল ট্রিপল যেভাবে নেন, এই ক্যান্ডেল আপনার লাস্ট সেকেন্ডে হলো এটা আপে যায় ক্লোজ দিবে, লাস্ট সেকেন্ডে হলো। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? হুম জি। অর্থাৎ দর্জির লেভেলটা আপনার মেইন টার্গেট, দর্জির লেভেল। গ্রিন ক্যান্ডেল যত বড় হোক, আপনি প্রথমে এই গ্রিন ক্যান্ডেলটা শেষ সাত সাত ট্রেডটা নেবেন না, সব সময়, কোনো সময় সাথে সাথে ট্রেডটা নেবেন না। দেখবেন ক্যান্ডেলটা বাড়ি খেয়ে নিচে অল্প একটু আসলেও আসবে, যতটুকু আপনি সেফটি মার্জিন পান আপনি ওয়েট করেন, যতটুকু পান ততটুকু আপনার জন্য প্লাস। আপনার সেফটি মার্জিন দেননি, আপনি ট্রেড নেন না, নার দরকার নেই। আর যদি বোঝেন যে না আমার এখানে ফুললি গ্রোয়িং মোমেন্টাম আর এখানে এই ক্যান্ডেলটা স্ট্রং আছে, তখন আপনার সেফটি মার্জিন দরকার। আমি কি বোঝাতে পারছি ভাইয়া? হ্যাঁ এটা ডিপেন্ড করে আপনার এই গ্রোয়িং মোমেন্টাম প্লাস এই ক্যান্ডেলটার উপর। যদি স্ট্রং গ্রোয়িং মোমেন্টাম থাকে প্রিভিয়াস এবং এই ক্যান্ডেলটা স্ট্রং হয়, তাহলে আপনি এই ক্যান্ডেলটার সেফটি মার্জিন দরকার নেই, ক্যান্ডেলটা এমনি বিগ একটা ক্যান্ডেল হবে। কিন্তু যদি দেখেন এরকম লুজিং মোমেন্টাম, এই লুজিং মোমেন্টামে আপনি কোনোভাবেই আপনি এখান থেকে ট্রেড প্লেস করবেন না। এই ক্যান্ডেল যদি এই ডোজির লেভেলে আসে, এখান থেকে আপনি ট্রেড প্লেস করবেন, এখান থেকে ঠিক এখান থেকে ট্রেড প্লেস করবেন। এর উপরে সর্বোচ্চ আপনাকে এটা ব্যাক দিবে, আপনার লস দিবে না। যদি ব্যাক দেয় এই ডোজির লেভেলে আপনাকে এটা ব্যাক ক্লোজ দিবে, কিন্তু 90% সম্ভাবনা আছে এর একটু উপরে হলো এই ক্যান্ডেল ক্লোজ দিবে, এখানে এখানে বাড়ি খেয়ে একটু উপরে হলো ক্লোজ দিবে। রেড হতে পারে, রেড হলো বড় রেড হতে পারে, এটা এই পর্যন্ত এসে থাকবে বা একটু উপরে থাকবে বা পরে গ্রিনও হয়ে যেতে পারে। কিন্তু আপনার টার্গেট যদি লুজিং মোমেন্টাম হয়, এই যে দোজির লেভেলে আপনার এখানে ট্রেড এন্ট্রি হবে, পরে ক্যান্ডেল যা হয় হোক, গ্রিন হোক রেড হোক, হ্যাঁ আপনার প্রফিট আপনাকে দিয়ে যাবে। অর্থাৎ লুজিং মোমেন্টাম হলেও আপনি ট্রেড করতে পারবেন, কিন্তু সেটা সেফটি মার্জিনে করতে হবে, 100% সেফটি মার্জিনে করতে হবে। আর যদি গ্রোয়িং মোমেন্টাম হয়, আপনি চেষ্টা করবেন সেফটি মার্জিনে নেওয়ার, কিন্তু যদি না দেয় আপনি সাথে সাথে নিয়ে নেবেন, এখানে কোনো সমস্যা।
এবং এই যে ক্যান্ডেলটা এবং এই যে আমরা ট্রেন্ডটা আমরা দেখতেছি, এই ট্রেন্ডটা কিন্তু ভাই ডোজি লেভেলের ট্রেন্ড কিন্তু স্ট্রং হতে হবে, নর্মাল কোনো ট্রেন্ড হলে হবে না, এটা মাথায় রাখতে হবে। এই যে ট্রেন্ড, স্ট্রং ট্রেন্ড হতে হবে। স্ট্রং আপ ট্রেন্ড নাকি? হুম হুম। অনলি ফর স্ট্রং ট্রেন্ডি মার্কেট, সেটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড যেটাই হোক না, এটা যত স্ট্রং আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হবে এটার রেজাল্ট তত ভালো হবে। এখন নর্মালি আপে আপে যাচ্ছে, ডাউনে ডাউনে যাচ্ছে, ওইরকম জায়গায় আপনার এখানে উইনিংটা একটু কমে আসবে, কিন্তু উইনিং আসবে, একটু কমে আসবে। কিন্তু যত স্ট্রং ট্রেন্ড হবে আপনার উইনিং রেশিও তত ভালো হবে। আমি কি বোঝাইতে পেরেছি? জি জি। এটা হলো মূলত আপনার ডোজির সেটা। ডোজির পরে কোন কোন ক্যান্ডেল গুলো আসলে আমি নিব, আর ডোজির কোন পরে কোন ক্যান্ডেল গুলো আসলে ডোজির আমি পরে অ্যাভয়েড করব? আচ্ছা, ডোজির পরে যে কোনো ক্যান্ডেল আসলে আপনি নিতে পারবেন, তবে আপনাকে দেখতে হবে আরেকটা জিনিস আপনাকে বলে দেই। এইটা হলো আমাদের ফিল্টারে আরেকটা পার্ট, এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিভিয়াস যে ক্যান্ডেল গুলো থাকবে ভাই, প্রিভিয়াস প্রিভিয়াস একটা দুটো ক্যান্ডেল দেখবেন, ডোজির প্রিভিয়াস একটা দুটো ক্যান্ডেল দেখবেন। এই ক্যান্ডেল থেকে যদি এই ক্যান্ডেলটা বড় হয়ে যায়, এই ক্যান্ডেলটা বড় হয়ে যায়, মানে প্রিভিয়াস এই দুটা ক্যান্ডেল দেখবেন বা তিনটা ক্যান্ডেল বা চারটে ক্যান্ডেল যাই হোক, মানে ডোজির পরে ডোজির পূর্বের যে তিন চারটা ক্যান্ডেল থাকবে, এই ক্যান্ডেল থেকে প্রত্যেকটা ক্যান্ডেল আপনি দেখে নেবেন চোখের নজরে। এই ক্যান্ডেল গুলো থেকে যেন কোনো কারণে যদি এই ক্যান্ডেলটা বড় হয়ে যায়, এখানে কোনো ট্রেড করবেন না। এটা হলো ফিল্টারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই ক্যান্ডেল যদি কোনো কারণে এই যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স না ভাইয়া, ডোজির লেভেল কিন্তু হুম, স্ট্রং রেজিস্ট্যান্স, হুম। যখনই ডোজির আগে যে ক্যান্ডেল গুলো ছিল সেই প্রিভিয়াস ক্যান্ডেল থেকে এটা অনেক বেশি বড় হয়ে যাবে, এখানে 100% একটা একটা রিট্রেস আসবে। 100% তো সম্ভব বলা যায় না, 90%। তখন আপনি বলবেন যে ভাই লস হলো কেন, মানে প্রিভিয়াস রেড গ্রিন ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল অনেক বড় হয়ে গেছে। এই ক্যান্ডেল গুলো থেকে এই ক্যান্ডেলটা ছোট হোক, সমান হোক বা সামান্য বড় হোক, কোনো সমস্যা নাই, ট্রেড নেবেন। কিন্তু যদি অতিরিক্ত বড় হয়ে যায়, তাহলে রিটেস্ট ক্যান্ডেল আসবে। ঠিক আছে ভাইয়া? হুম, এটা কিন্তু বুঝতে পারছি। ফিল্টারের আরেকটা পার্ট, মেজর পার্ট। এটা আমি মার্কেটও দেখাবো, আপনি বুঝতে পারবেন। আর আমরা প্রিভিয়াস যেটা ক্যান্ডেলের চেয়ে বড় হওয়া যাবে না। হ্যাঁ, বড় যদি প্রিভিয়াস সমান হয়, ছোট হয় ঠিক আছে, বাট বড় হলেও সেটা যেন 19-20 হয়, মানে একটু বড় হয়, কিন্তু বডি বড় চেয়ে যেন উইক বড় হলে, উইক বড় হলে সমস্যা নেই, উইক কিন্তু বড় বডি হলে বড় সমস্যা হবে নেই। না। বডি ছোট হলো, উইকটা বড় হয়ে গেল। হ্যাঁ, উইক বড় হলে প্রবলেম। কিন্তু আবার যদি এরকম না হয়, হ্যামার না হয়ে যায়, এরকম ইনভার্টেড হ্যামার না হয়, তাহলে আমরা নিব না। একটা স্ট্রং বডি থাকতে হবে, এরকম একটু উইক হোক কোনো অসুবিধা নেই, বা এরকম একটা স্ট্রং বডি হোক, নিচে উইক হোক, তাহলে আরো ভালো, হ্যামার ক্যান্ডেল নির্দেশ করলো। ওকে, এবার আসি যে আমাদের এই ক্যান্ডেল গুলো পরে ডোজির পরে কোন ক্যান্ডেল গুলো আসলে আমাদের সবচাইতে আমাদের উইনিং রেশিও আরো ভালো আসবে। এই প্রশ্নটা আপনার ছিল না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই, এটা আপনি না বললেন বলে দিতাম, কারণ এগুলো সবই ফিল্টারিং। একটা জিনিস খেয়াল করবেন, আমি আজকে ক্লাসও দেখাইছি, স্পিনিং ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল দেখিয়েছিল। হ্যাঁ, স্পিনিং ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, এইগুলোই কন্টিনিউশন ক্যান্ডেল। আর যদি এরকম স্ট্রংলি বুলিশ হয়, সেটাও কন্টিনিউশন। আবার যদি স্ট্রংলি বুলিশ হয়ে উপরে একটু উইকটাকে অল্প করে, এটাও কন্টিনিউশন। মানে একটা স্ট্রং ক্যান্ডেল, এই তিনটা প্লাস একটা স্ট্রং ক্যান্ডেল থাকতে হবে। এখানে যদি আবার এই দজি থেকে ছোট্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, দজির থেকে একটু বড়, তাহলে আমরা যাবো না। স্ট্রং ক্যান্ডেল না হলে আমরা যাবো না। ক্লিয়ার ভাইয়া? হুম, জি, ওকে, আলহামদুলিল্লাহ। আমার মোটামুটি সেট আপ কমপ্লিট। এখন আমরা মার্কেটে যাব। এই ভিডিওগুলো দেখে নেবেন, ভালোভাবে দেখে নেবেন, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, কারণ আপনি ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন, ওটা আরো ভালো হয়।
স্ক্রিনশট নিতেছি। না, আপনি ভিডিও আবার দেখবেন, আরো ভালোভাবে বোঝার জন্য ভিডিও দেখার দরকার আছে। হ্যাঁ ইনশাল্লাহ, এটা তো কালকে কয়েকবারই দেখা হবে। আর এক একটা সেট আপ ভাইয়া, এই প্রত্যেকটা সেট আপ কিন্তু $1000 সেট আপ। এটা কোনো যেন তেন সেট আপ না, আপনি মার্কেটে এগুলো ঢুকলে বুঝতে পারবেন। মুখস্থ করবো, প্লাস আমি কালকে ইয়ে করে ফেলবো, পিন করে ফেলবো। হুম হুম। আচ্ছা দেখুন, আমরা প্রথম এখানে দুইটা সেট আপ নিয়ে কথা বলছি, একটা হচ্ছে ইরোর ক্যান্ডেল, আর একটা হচ্ছে আমাদের দোজি। প্রথম আমি ইরোর ক্যান্ডেলটা দেখবো, যে কোনো একটা নিয়ে আগে আমি দেখবো ইরোর ক্যান্ডেলটা আগে দেখবো। আমি দোজিটা পেয়ে গেছি, আমি দোজিটাই দেখাই। প্রথম সেট আপ পাইছি দোজি, দেখেন। কাজ না করলে বলবে যে ভাই কাজ আসলে করে না। আমরা 10টা সেট আপ দেখবো, 10টা সেট আপের কয়টা উইন হলো এটা আমরা দেখবো। এবং এই দোজিটা আর একটা কথা বলে দেয়, মিনিমাম 4টা ক্যান্ডেল থাকতে হবে। 3টা ক্যান্ডেলের দোজি আমরা নিব না, 3টা ক্যান্ডেলের পরে দোজি হলে নিব না, মিনিমাম 4 ক্যান্ডেল মিনিমাম। মানে স্ট্রং একটা ট্রেন্ড থাকতে হবে। ক্লিয়ার ভাইয়া? চারটা ক্যান্ডেলে একটা স্ট্রং টেন তৈরি করে নাকি? হ্যাঁ, মিনিমাম তিনটা, মিনিমাম হলো 3টা। 4টা, 5টা, 6টা হলে ভালো। 5টা হলে বেটার, 6টা হলে আরো বেটার। কিন্তু 7টা হয়ে গেলে আবার হবে না। 8টা হয়ে গেলে আবার একটা আলাদা লজিক বোঝা। 8টা হয়ে গেলে যখন ক্যান্ডেল 8টা 9টা হয়ে যাবে, তখন যদি দোজি আসে ওইটা হলো রিভার্সাল ক্যান্ডেল বোঝা, তখন আবার রিভার্সাল হয়ে যাবে। মানে এই ক্যান্ডেলটা যদি এইখানে আসতো, এইখানে, হুম। এরপরে ক্যান্ডেল গ্রিন হতো। কিন্তু আমার হয়েছে কয়টা? 5 নম্বরে যে হয়েছে, 5 নম্বরের পরে হয়েছে 5টা, 4টা, 5টা, 6টা, 7টার ভিতরে হলে ঠিক আছে, 7টার উপরে হলে আমরা আবার নিব না। 4টা আটটা থেকে 7টার মধ্যে হতে হবে। 7টা থেকে 7টা, আবার ট্রেন্ড যদি অনেক স্ট্রং হয় সেক্ষেত্রে আমরা 8টা পর্যন্ত যেতে পারি। ট্রেন্ড যদি স্ট্রং হয়, আর ট্রেন্ড স্ট্রং না হলে 4টা, 5টা, 6টা, 7টার ভিতরে লিমিটেড। আবার 3টায় আমরা নিব না, 3টায় কোনো ট্রেন্ড নির্দেশ হয় না, 3টায় কন্টিনিউশন হয় কিন্তু কোনো স্ট্রং ট্রেন্ড হয় না। ঠিক আছে ভাইয়া? হুম। ওকে, দেখেন এখানে আমার টোটাল 5টা ক্যান্ডেল আছে, এটা আমাদের ভালো একটা ফরমেশন। এই দোজিটা আসতে হবে উইক দোজি, স্ট্রং দোজি হলে হবে না, উইক দোজি। দোজিটা কি উইক আইছে ভাইয়া? হ্যাঁ উইক আছে। উইক আছে, দোজিটা উইক আছে। আমাদের এইটা দেখেন কনফার্মেশন ক্যান্ডেল, এবং প্রিভিয়াস ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা দেখেন খুব বেশি বড় না। হ্যাঁ, এটা একটু, এই যে এই ক্যান্ডেলটা থেকে এটা ছোট, আবার ওটা ওভারঅল সমান ক্যান্ডেল। আমি যদি বলি ওভারঅল সমান, মানে খুব বেশি বড় না, রাইট? জি জি অবশ্যই। পারফেক্ট সেটআপ, পারফেক্ট সেটআপ, এন্ট্রি পয়েন্ট। এটা ক্লিয়ার? জি। ওকে, আমরা একটা ট্রেড পেলাম, একটাতে আমাদের উইন। আমরা আরো দেখব, এই যে দেখো, এটা দোজি না ভাইয়া, দোজি হলে আরো ভালো হতো। আমি দেখ না, এটা যেহেতু দোজি না আমি দেখাবো না, আমি দোজিটাই শুধু দেখাবো। আমি রিয়েল নলেজটা আমি নেওয়ার চেষ্টা করবো। 3টার পর আসছে। 3টার পরে আছে, ওটা আমরা নিব না। এই দেখেন, এটা হচ্ছে 4টার পর এসেছে। স্ট্রং গ্রোয়িং মোমেন্টাম চলতেছে না ভাইয়া? গ্রোয়িং মোমেন্টাম, হুম। গ্রোয়িং মোমেন্টাম দেখেন, ছোট ছোট থেকে বড় গ্রোয়িং না, হুম। গ্রোয়িং। এটা হলো শিওর শট দোজি, বা দোজি হলে একটু, দোজি হলে হতে হবে এমন কোনো কথা নাই ভাই। কিন্তু মানে দোজি থেকে একটু বড় হলেও আমরা নিব, দোজি তো সবসময় হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ ডোজিটা সবসময় হয় না। হ্যাঁ, হয় না, একটু বড় হলেও আমরা নিব। আচ্ছা, হালকা একটু বডি হয়ে যায়। জি, একটু বডি হয়েছে, কনফার্মেশন ক্যান্ডেল, শিওর শট। যেখানে এন্ট্রি নিছেন আপনার শিওর শট। দুইটা দুইটা সেম দেখেন ডাউন এখানে, ক্যান্ডেল। হ্যাঁ 4টা ক্যান্ডেল, 4টা পারফেক্ট ক্যান্ডেল, একটা ডোজি। পারফেক্ট দোজি, পারফেক্ট কনফার্মেশন, শিওর শট। 3টা দেখেন ভাই, আপনার লস হবে কেমন দেখেন এখানে। 5টা। 5টা স্পিনিং ক্যান্ডেল, কনফার্মেশন, শিওর শট। তবে এখানে এই কনফার্মেশন ক্যান্ডেলটা আরেকটু বড় হলে ভালো হবে একেবারে, কিন্তু এটা দোজি হয়ে গেছে, দোজি টাইপ অফ হয়ে গেছে। হ্যাঁ, এটা আরেকটু বড় হলে আমাদের জন্য কনফার্মেশনটা ভালো হয়, এই ক্যান্ডেল। এই ক্যান্ডেল। হুম হুম। এই যে যে ক্যান্ডেলটা আমাদের দোজি আসবে, বা যে ক্যান্ডেলটা আমাদের দোজির মতো আসবে, আপনি চেষ্টা করবেন এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করবে, ওই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করবে। এটা হলো তাহলে পারফেক্ট সেটআপ। যেমন আমি যদি এটা বলি, এই ক্যান্ডেলটা এই যে এরকম হতে হবে, মানে এই ক্যান্ডেলটা থেকে বড় হতে হবে, একটু একটু হলে হবে। এই ক্যান্ডেলটাকে ইনগালভ করছে তোমাদের ট্রেন্ড ডাউন, আমাদের এই যে রিটেসমেন্টটা এসেছে, রিটেসমেন্ট ক্যান্ডেলটাকে ইনগালভ করে খেয়ে ফেলতে হবে। সে ছোট করুক বড় করুক সমস্যা নেই, বুঝতে পারছেন ভাইয়া?
হুম। তাহলে শিওর শটটা আরো ভালো কাজ করবে। এটা হলো শিওর শটটা আরো ভালো কাজ করে। এটা হলো কনফার্মেশন ক্যান্ডেল, এটা হলো ভাইয়া শিওর শট। কটা দেখছি ভাইয়া? চারটে। চারটা, চারটে চারটা। এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেলটা ছোট হয়ে গেছে। কনফার্মেশন ক্যান্ডেল, আমাদের এই ক্যান্ডেলটাও বড় হয়ে গেছে, এটা আমরা নিব না। এই যে তিনটা পরে আছে, আমরা নিব না। আমরা একটা মার্কেটে দেখতেছি, দেখেন কত সুন্দর। এবার আসি এই জায়গায় আর একটা জিনিস আপনাকে দেখাই। এই ক্যান্ডেলটা আমাদের লস দিচ্ছে না ভাইয়া? চার ক্যান্ডেলের পরে একটা ডোজি কনফার্মেশনও দিছে, প্লাস লস দিছে। এটা কি লস হয়েছে না? হ্যাঁ, লস। এটা এই ট্রেডটাই আপনি নেবেন না। কেন নেবেন না বলি। এটা কি কন্টিনিউশন ক্যান্ডেল না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু একটা গ্রিন এর কন্টিনিউশন ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হয়, যদি আর একটু দোজি কম হইতো, মানে দোজি বেশি হইতো, মানে বডিটা কম হইতো, তাহলে আমরা নিতাম। কিন্তু এটা একটা স্ট্রং কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয়েছে গ্রিনের। গ্রিনের, হ্যাঁ। এই জন্য এই ক্যান্ডেলটা দ্বারা রিভার্সাল বোঝাইছে। এই ক্যান্ডেলটা দ্বারা আমাদের রিভার্সাল বোঝাইছে। এটা একটা স্পিনিং ক্যান্ডেল। স্পিনিং ক্যান্ডেলের বডিটা বড় হয়ে গেছে ভাইয়া, আপনি এটা নেবেন না। এরকম যদি স্পিনিং ক্যান্ডেল তৈরি হয়, স্পিনিং ক্যান্ডেলের বডি যদি বড় হয়, এটা কিন্তু রিভার্সাল বোঝায়। বুঝতে পারছেন? আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। স্পিনিং ক্যান্ডেল যদি দোজি হলে আলাদা বিষয়, যদি দোজি হয়, খেয়াল করবে, যদি দোজি হয় তাহলে আলাদা বিষয়। দোজি হলে তো দোজি, কিন্তু এটা তো হ্যাঁ, দোজি ডোজি না, ডোজি। এটা তো স্পিনিং। এবং বডিটা একটা পাওয়ারফুল বডি। দেখেন এই ক্যান্ডেলের তুলনায় ভাই এই ক্যান্ডেলটা আরো বড় হয়েছে না? সুতো পরিমাণ বড় হ্যাঁ, হ্যাঁ। হয়েছে। তাহলে এই প্রিভিয়াস ক্যান্ডেল থেকে যদি এটা বড় হয়, তাহলে তো আমরা নেবই না। আর এটা হয়েছে কিসের? স্পিনিং। স্পিনিং মানে রিভার্সাল। অর্থাৎ এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হয়, আপনি কখনোই নেবেন না, এটা আমি বলে দিলাম। মানে এই ক্যান্ডেলটা আমাদের এইটারে লস। এইটারে যদি উইক বড় হতো তাহলে এটা হ্যাঁ, স্পিনটা হয়ে যেত না? হ্যাঁ, উইক বড় হলে কিন্তু এটা ফুল স্পিনিং। এবং এটা আমরা নিতাম যদি এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা ছোট হতো, তাহলে আমাদের এটা লস হলে লসই, ওটা লস লস। কিন্তু এটা আমরা লজিক্যালি নিব না। কারণ দেখেন এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা বড়, এবং এটা স্ট্রংলি স্পিনিং ক্যান্ডেল। আমরা তো যদি সেটা খুঁজতেছি, আমরা তো এত স্পিড বড় বডি হলে আমরা নিব না। বুঝতে পারছেন ও ভাইয়া? হ্যাঁ, আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল তো ক্যান্ডেলের সমপরিমাণ এটা হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, প্লাস হ্যাঁ, এটার রাইট। উইকও নেই। জি, হুম। জি। এবার আমি কি বুঝছি, বোঝাতে এবার। পারছি এই ক্যান্ডেল গুলো আমরা হ্যাঁ, কেন নিব না? এই ক্যান্ডেল গুলো হ্যাঁ, নিলে এটা। আপনার লস হতে পারে। কারণ এটা হ্যাঁ, একটা এবার বুঝছি। কনফার্মেশন, এটা একটা বুলিশ কনফার্মেশন। দেখেন পরে ঠিক একটা ইউরোর ক্যান্ডেল দিয়ে পরে বুলিশ কনফার্মেশন। এ তো প্রিভিয়াস ক্যান্ডেলই ইনকাল্প করে ফেলেছে। হ্যাঁ, প্রিভিয়াস ক্যান্ডেল ইনগালফ করে ফেলাইছে। এই জন্য এটা কিন্তু একটা বুলিশ হয়ে গেছে, এখন বুলিশের দিকে যাবে মার্কেট। এখন এইটা হলো আপনার ফিল্টারিং। এই জন্য এই জায়গাটা আমাদের ভুলটা হতে পারে। আমি এটা একটু সতর্ক করে দিলাম আপনার। এটা আমরা ধরবো না। তাহলে টোটাল কটা হলো, চারটে না পাঁচটা? পাঁচটা। পাঁচটা হয়েছে, পাঁচটা পাঁচটাই হয়েছে। আমরা এটা ধরবো না, এটা আমাকে শুধু বোঝালাম আপনার। এই দেখেন এটা আমরা এটাও কিন্তু নিব না। বড়, ছোট, আরো ছোট। এটার পরে কি প্রিভিয়াস হয়েছে? ক্যান্ডেলের চেয়ে বড়। মানে প্রিভিয়াসলি একেবারে মানে সেলার্স এর কি হচ্ছে, ডিসেন্ডিং হচ্ছে। ডিসেন্ডিং দ্যাট মিন্স লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম হলে আমরা সেফটি মার্জিনে ট্রেড নেবো, বলছিলাম মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। লুজিং মোমেন্টাম সেফটি মার্জিন। এখানে দেখেন ঠিকই আমাদের ডোজি দিয়েছে, যদি সেফটি মার্জিনে নিতে পারেন নিবেন, আদারওয়াইজ নিবেন না যদি লুজিং মোমেন্টাম হয়। লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম হয়েছে, আপনি দেখেন সেফটি মার্জিনে যখন আমরা জানি লুজিং মোমেন্টাম হলে আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমার ক্যান্ডেল যখন উপরে আছে আমি ট্রেড নিলাম, আমি প্রফিটে থাকতাম। এই জন্য আমি আগেই বলে দিছি লুজিং মোমেন্টাম হলে সেফটি মার্জিন ছাড়া ট্রেড করবেন। লজিকে মিলছে ভাইয়া? হ্যাঁ, জি, মিলছে। ওকে। তো এর এই হলো মূলত বিষয়। লুজিং মোমেন্টাম হলে একদম সেফটি মার্জিন ছাড়া নো ট্রেড। তাহলে আপনার লস হতে পারে, লস হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে এটা যেহেতু লুজিং মোমেন্টাম আমরা আগেই দেখলাম, আমরা এটা একটা কখনোই নিব না। আবার সেফটি মার্জিন হলে নিব, আর যেহেতু সেফটি মার্জিন নিচে, এটা আমরা নিলে উইন হতাম। এটা আমরা উইন ধরতে পারি, ছয়টা ছয়টা। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমরা নিব না, কারণ এই ক্যান্ডেলটা সমান হয়ে গেছে, যদিও আমাদের হ্যাঁ, প্রিভিয়াস কনফার্মেশন ক্যান্ডেল। হচ্ছে। কিন্তু আমরা এই ক্যান্ডেলটা নিব না ভাই, ঠিক আছে? জি। ছয়টা দেখলাম, আমরা আর একটা দেখবো। আমরা লজিক্যালি আমরা চিন্তা করব।
এই যে দেখেন, এটা হলো আমি চাচ্ছিলাম যে এরকম একটা ক্যান্ডেল আমাদের বাদল। স্ট্রং মোমেন্টাম, ডোজি টাইপ অফ স্ট্রং কনফার্মেশন। আপনি তো এখানে চোখ বুঝে নিবেন, কিন্তু দেখছেন নিচে কি আছে? স্ট্রং সাপোর্ট। তাহলে কি এখানে কি আমাদের ট্রেড নেওয়া উচিত হবে ভাইয়া? না, আমাদের এই সেটআপে দোজি হোক যাই হোক, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় ফলো করতে হবে, অল টাইম। আপনি যে ট্রেডটা নেবেন দেখবেন উপরে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে কিনা। যদি নিচে যান রেজিস্ট্যান্স দেখবেন, উপরে গেলে মানে উপরে গেলে রেজিস্ট্যান্স দেখবেন, নিচে গেলে সাপোর্ট দেখবেন। যদি থাকে স্টপ, ট্রেড স্টপ, নো ট্রেড। এই ট্রেডটা দেখেন, এই যে স্ট্রং রেজিস্ট্যান্স, এই ট্রেডটা তো এমনি আপনার লস দিবে। আপনি যদি সেটা পাইছেন বিধায় এখানে আপনি ট্রেড নেন, তাহলে কি এটা বোকামি ছাড়া আর কিছু হবে ভাইয়া? বোকামি হয়ে যাবে। জি, একটু বুঝতে হবে, একটু সাপোর্ট একটু থেকে রিভার্স দিয়ে করবে। জি জি, রিভার্স নেবে। এই এই ফল এই যে আমাদের হচ্ছে যে ফিল্টারিং, এই ফিল্টারিংটা যে যত ভালো করতে পারবে তার উইনিং রেশিও তত ভালো হয়। এটা হলো বাস্তবতা। সেটা সবই এক, কিন্তু ফিল্টারিংটা স্ট্রং যার সাপোর্ট। যার স্ট্রং সাপোর্ট। দেখেন এখানে আপনি কোনোভাবেই যত কনফার্মেশন দিক না কেন আপনি এখানে ট্রেড নিতে পারবেন বা নিবেন না। এগুলো একটু ফলো করবেন, ঠিক কেমন ভাইয়া? এগুলো ফলো করতে হবে, এগুলো ফলো করলে লস হবে না। এই যে এটা দেখেন, এটা হলো 110% শিওর শট। এই ক্যান্ডেলটার দ্বারা কি হয়েছে? ইনগালভ হয়েছে, ব্রেকআউট করছে। পরে একটা ব্রেকআউট করতে রিটেস্ট দিচ্ছে, এবং রিটেস্টের সাথে আমাদের সিস্টেমের সাথে মিলে গেছে, তাই না? রিটেস্টটা উপরে আছে। হ্যাঁ, রিটেস্টটা উপরে আসে এবং আমার লজিকের সাথে মিলে গেছে। এই ক্যান্ডেলে আপনি ট্রিপল অ্যামাউন্ট মারলেও আপনার কোনো লস নাই। এটা উইন ট্রেড, 100% উইন ট্রেড। রিটেস্ট দিয়ে আছে, অ্যাটলিস্ট দুটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল সে দিবেই। এই সমস্ত ক্যান্ডেল হলো সবচেয়ে বেশি প্রফিট হয় বা আমরা বেশি অ্যামাউন্ট নিই। আমাদের কিন্তু শিওর শট এগুলোই ভাইয়া। এই যে সাপোর্টে এগুলো যখন এরকম দেয়, রিটেস্ট দিয়ে যদি আমরা এরকম লজিক পাই, আমরা ওইটা কিন্তু ফুল অ্যামাউন্ট মারি দিই মাঝে মাঝে। এগুলো এগুলো না। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু শিওর শট, এগুলো 100% শিওর শট। 10টা ট্রেড নেবে, 9টা ট্রেড উইন হবে, চোখ বুঝা, চোখ বুঝা। ক্লিয়ার? জি, এটা ক্লিয়ার। ছোট ছোট জিনিস ভাইয়া, প্রফিট অনেক বেশি। কয়টা ট্রেড গেছে, আমার এখন লস হয় না ভাইয়া। যে কটা ট্রেড নিচ্ছে আমার কাছে এখন নো লস। এই ট্রেডটা কি নিবো ভাইয়া? দেখেন তো, এই ট্রেডটা কি আমাদের নেওয়া উচিত হবে? এটা হচ্ছে 1 2 3 4টা। না, নেওয়া যাবে না, কারণ আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের আগেই একটা নিউট্রাল ক্যান্ডেল, যেটা ইনফরমেশন মনে করছি ওইটাই তার চেয়ে ছোট হয়ে গেছে। হম, এইটা এমনিতেই ছোট হয়ে গেছে, আবার একটা দজি দিয়েছে, এটাও কিন্তু দজি। আর এইটাও একটা ডোজি। সেক্ষেত্রে আমরা এখানে কোনো কনফার্মেশন পাচ্ছি না। এই সমস্ত ট্রেড প্রফিট দিতে ঠিক আছে, এটা লসও দিতে পারতো, তাই না ভাইয়া? হ্যাঁ, লস দিতে হবে। তো সেক্ষেত্রে কারণ আমরা কোনো রিক্সে কেন যাব? ইনডিসিশনে আছে, সে হ্যাঁ হ্যাঁ, কোন দিকে যাবে ঠিক নেই। ওকে। এই ক্যান্ডেলটা আমাদের শিওর শটের ক্যান্ডেল। এটা এই কি ডোজি, গ্রোয়িং মোমেন্টাম না ডোজিটা লুজিং কেমন হবে? মোমেন্টাম? গ্রোয়িং মোমেন্টাম না লুজিং মোমেন্টাম? লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টামের হলেও আমার এই ক্যান্ডেলটা দেখেন স্ট্রং কনফার্মেশন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে তারপরটা আমি আমরা এই এক্সিট। ট্রেডটা আমি শিওর শট নিতে পারি। এই ক্যান্ডেলটা যদি আমার স্ট্রং কনফার্মেশন না দিত, এখানে আমি ট্রেড হ্যাঁ নিতাম। যেহেতু এখানে লুজিং আছে, হ্যাঁ, সেক্ষেত্রে স্ট্রং মোমেন্টাম যদি এখানে যদি এর থেকে মনে করেন দোজি থেকে একটু বড় হতো, আমি এখানে ট্রেড নিব না। যেহেতু আমার এইটাকে এখানে আমরা হ্যাঁ বলে, আমরা এইটাকে এখন ডোজি ধরে পরেরটা কি ইয়ে ধরতে পারি? এইটাকে দোজি তো এইটা, হ্যাঁ, না 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 না, সম্ভবই না। কারণ একটা একটা দোজির পরে যদি আর একটা দোজি কোনো কারণে চলে আসে, মার্কেটের রুলস চেঞ্জ হয়ে যায়। আমরা একটা ট্রেন্ডে একটা সেট আপই নেব, একটা ট্রেডই নেব, ওই ট্রেন্ডে একটা আর কোনো কেন্দ্রে ট্রেড হবে একটা না। সেটআপ। একটাই ট্রেড, দ্বিতীয় যত ভালো ট্রেড তৈরি হোক, আমরা আমরা নো ওই ট্রেন্ড করবোই না। পরবর্তীতে ট্রেন্ড রিভার্স হবে, তারপরে আমরা ওই মার্কেটে ট্রেড করবো যদি আমাদের সুযোগ দেয়। আমি দেখেন এক ধারেতে দেখে যাচ্ছি ভাই, আমি কিন্তু কোনো টানাটানি করতেছি না, প্রত্যেকটা দেখাচ্ছি, আমার এখন লস বাঁধেনি। 7টা। এটা কি 7টা মোটামুটি? কেন্দ্র। হ্যাঁ মোটামুটি দেখেন 7টা বাচ্চা আমরা নিব। কেন নিব? আগের ক্যান্ডেলটা আমাকে স্ট্রং কনফার্মেশন দিচ্ছে।
এবং এই ক্যান্ডেলটা হয়েছে ছোট, একেবারে স্মল। এবার এই ক্যান্ডেলটা দ্বারা আবার কন্টিনিউশন বোঝাইছে, রেডের স্পিনিং কন্টিনিউশন। ডাউন যে ট্রেন্ড থাকবে সেই ক্যান্ডেলের স্পিনিং হলে সেটা হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল। এইটা আমাদের শিওর শট। কয়টা হয়েছে ভাইয়া? 8টা না 9টা? 8টা হয়েছে। আমরা দুটো দেখবো, আমরা বেশি দেখবো না। 10টা ট্রেড দেখবো, আমাদের লস বাঁধবে, একটা বাঁধতে পারে, বাঁধবে একটা তো বাঁধতেই পারে, তো ব্যাপার না। এই যে একটা হয়েছে, বাট 3টার পরে হয়েছে, এই জন্য আমরা নিব না। 3টার পরে আমরা লজিকের বাইরে আমরা কাজ করব না, এটাও আমরা নিব না। প্রিভিয়াস ক্যান্ডেল গুলো অনেক উইক, তারপর এটা স্ট্রং হ্যামার ক্যান্ডেল, পরে আমার স্ট্রং পারফরমেন্স দিলেও আমি নিব না। কেন নেব না? প্রিভিয়াস ক্যান্ডেল প্রচুর উইক। প্রিভিয়াস ক্যান্ডেল হচ্ছে একটু বড় বডি। জি, এই ফিল্টারটুকু করতে পারলে আপনার লস বলে কোনো শব্দ আপনার লাইফে থাকবে না। এই যে দেখেন, এইগুলো নেওয়া যাবে না। আমরা কিন্তু দদির সেটআপ খুঁজতেছি। এই যে একটা ক্যান্ডেল আইছে স্ট্রং, পরে কনফার্মেশন পাইছে, এটা যেন আবার নিয়ে নেন না। এই ক্যান্ডেলটা কিন্তু অনেক পাওয়ারফুল ক্যান্ডেল আপের জন্য। এগুলো থেকে বিরত থাকবেন। আমরা দজির সেটআপ খুঁজতেছি, শুধু দজিতেই করবো। দজি বা সর্বোচ্চ ওর থেকে অল্প একটু বডি বড় হলে করবো, বেশি বড় হলে আমরা যাব না, তাহলে লস হয়ে যাবে। আর একটা জিনিস দেখাই, 4টে ক্যান্ডেলের পরে একটা না, এই ট্রেডটা আমরা নিব না। কেন নিব না এটা বলে দিচ্ছি। অনেক ফিল্টারিং আছে ভাই, সবই বলে দিব। আমরা যে ক্যান্ডেলে, আমরা তো দজি সেটআপ খুঁজতেছি, তাই না ভাইয়া? হ্যাঁ, দজি সেটআপ পাইছি। দজি সেটআপ খুঁজতেছি, আচ্ছা এটা হচ্ছে দজি। এর পূর্বে যদি ওই ট্রেন্ডে আরেকটা দজি হয়ে যায়, তাহলে এই দজি আর কাজ করবে। বুঝতে পারছেন? এক ট্রেন্ড লাইনে একটাই ডোজি, একটাই সেটআপ দিয়ে কাজ করতে হবে। মনে করেন গত 5-7টা 10টা ক্যান্ডেলের ভিতর আমি তো দজি সেটআপ, এটা যদি গ্রিনের দজি হতো তাহলে আমরা এটা অপরচুনিটি খুঁজতাম। কিন্তু আগে দুটো আছে, আমরা তো খুঁজবো না। 2টা 3টা তো আমরা নিচ্ছি না, নিচ্ছি না। সেক্ষেত্রে আমরা যে দজি সেটআপে কাজ করব, তার প্রিভিয়াস যে আমরা ক্যান্ডেল গুলো দেখবো, বা 4টে 5টা ক্যান্ডেল আমরা দেখবো না, ওই 4টে 5টার ভিতরে যদি কোনো দজি থাকে, তাহলে আমরা এই সেটআপে ট্রেড করবো না। মানে আগে দজি থাকা মানে পরের দজি কাজ করতেও পারে, নাও করতে পারে। দেখেন এখানে সেম কাজটা হয়েছে, এই জন্য আপনাকে আমি আরো ক্লিয়ার করে দিলাম। এই ফিল্টারিং গুলো মনে রাখবেন, এই ভিডিও মিনিমাম 10 বার দেখবে, মিনিমাম। প্রত্যেকটা লজিক ফিল্টারিং আমাদের, এটা আমরা নিব না। এটা আমরা যেটা লজিকটা শুধু বলার জন্য আমি এটা করছি। প্রিভিয়াস দজি হয়ে গেলে আমরা সেই দজি নিব না, পরবর্তী দজি নিব না। আমরা 8টা দেখলাম, 8টার ভিতরে নো লস। আর 2টা দেখবো, 2টার ভিতরে দেখি কি হয়। এই একটা আছে, হ্যাঁ একটা আছে স্ট্রং, এটা কিন্তু সুন্দর। আমাদের দজি দিয়ে গেছে একটা। না, এটা দজি দিলে সমস্যা নেই। ক্যান্ডেল অনেকগুলো না ভাইয়া, 7টা ক্যান্ডেল। এটা পাওয়ারফুল, যেহেতু 7টা ক্যান্ডেল, এই দজিটার মানে আলাদা, মানে বুঝতে হবে। এই দজিটার মানে আলাদা, এই দজিটার মানে আলাদা। কেন? এই দজিটার পরেই দেখেন এই আপনার সেলার্স আরো কন্টিনিউশন হয়েছে না? এই দজিটা দিয়ে আমাকে বোঝাচ্ছে মার্কেট আরো নিচে যাবে। কিন্তু এই ডোজি হওয়ার আগে তো আমরা ওই সেকেন্ড ডোজির আগে আমরা পূর্বে কিন্তু 3টে ডোজি পাচ্ছি। এইটার পূর্বে 3টা পাইছি না? হ্যাঁ, আবার এইটার পূর্বে 3টে পাচ্ছি, এইটার পরে 3টা পাইছি। অর্থাৎ এই ডোজির কারণে 3টা ক্যান্ডেল হয়েছে। মানে এটা, এই ডোজিটা দিয়ে আমরা বুঝতেছি ক্যান্ডেল আরো ডাউনে যাবে। যদি ক্যান্ডেল আপে যাওয়ার হতো, এই ডোজির পরে একটা বা 2টা ক্যান্ডেল দিয়ে আপে চলে যেত। তাহলে আমরা বুঝতেছি প্রথম ডোজের পরে যদি 3টা বা 4টা ক্যান্ডেল হয়, তাহলে ওইটাই স্ট্রং মনে ধরবো। হ্যাঁ, ডোজির পরে যদি আপনার 3 থেকে 4টা ক্যান্ডেল হয় ডোজির পরে, তাহলে মনে করবেন ওই ডোজির জন্য, ডোজির পাওয়ারেই পরে হচ্ছে স্ট্রংলি ক্যান্ডেল হয়েছে, তারপর আপনাকে প্রফিট দিবে। কিন্তু আপনি যেমন আগেরটা দেখলাম, এখানে একটা দোজি, এক ক্যান্ডেল পরে এখানে দোজি, তাই না? এই এখানে দোজি হয়েছে, এক ক্যান্ডেল আগে এখানে দোজি হয়েছে। এই সমস্ত জায়গায় হলে আমরা নিব না। যদি আপনার সন্দেহ থাকে, আপনার এরকম দোজি যদি সেটা পান, আপনি নেওয়ার দরকার নেই।
আপনি দেখেন 2 4 5 দিন দেখেন, অসুবিধা তো নাই। না না। যদি মনে সন্দেহ লাগে আপনি নেওয়ার দরকার নাই, একটা ট্রেড চলে গেলে কিছু আসবে যাবে। হ্যাঁ অবশ্যই। কালার চেঞ্জ ডোরজিটা সবচেয়ে ভালো কাজ করবে, এই তো। সবচেয়ে ভালো কালার চেঞ্জটা বেশি ভালো কাজ করবে, অনলি ফর কালার চেঞ্জ। এই যে দেখেন, এই সমস্ত জায়গায় ট্রেড করবেন না। দোজি কয়টা হয়েছে ভাই এখানে? এই যে ছয় কালার চেঞ্জ সাতটা দেওয়া আইছে, গেছে। কালার চেঞ্জ দোজি আইছে, আপনি এখানে ট্রেড করবেন, কোনোভাবেই করবেন না, কারণ ইতিপূর্বে এখানে 4টা দোজি এসে গেছে, 3টা 4টা দোজি আইছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। নো ট্রেড, এরকম হলে নো ট্রেড। আমি সবই সবই আপনাকে ফিল্টার করে দিচ্ছি, A to Z। এটা আমরা চারটার নিব না, পরে। কনফার্মেশন ক্যান্ডেল আসেনি, আমরা এটা নো ট্রেড। যেটা নিব না সেটা নিব না, এটা নিয়ে চিন্তা করে আমার লাভ নেই। আমাদের সেটার সাথে মিলবে না, আমরা ট্রেড নিব না, বসে থাকবো। সেটা মার্কেটে আমাকে সেটা দিবে। মার্কেট তো আর একটা না ভাইয়া, অন্তত 30টা মার্কেট আছে। এই যে এখানে পরপর দুটো দিচ্ছে, এটাও শিওর শট, আবার দিচ্ছে, আবার এটাও শিওর শট। তিনটার পরে হয়েছে নাকি? তিনটার পরে হওয়াতে আমরা এটাও কাউন্ট করবো? হ্যাঁ একবার, এখানে এখানে তো 3টা না ভাইয়া, 4টা। ও চারটা, চারটা চারটা হইলে আমরা ওইটাও কাউন্ট করবো নাকি? হ্যাঁ এটাও কাউন্ট করবে। এটা দুইটা বা স্টপ। তিনটা হইলে আমরা ওইটা ছেড়ে দিব। এটা আমি আপনাকে কি বলেছি, এক ট্রেন্ডে দুইটা দুইটা ট্রেড আপনার নেওয়ার দরকার নেই, এটা বলেছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে দেখেন একটু ব্যতিক্রম হয়েছে। এখানে প্রথম স্ট্রংলি ক্যান্ডেল গুলো হয়েছে, তারপরে হচ্ছে আমাদের দোজি আইছে, আমাদের শিওর শটে কনফার্মেশন শিওর শট। কিন্তু এই ক্যান্ডেল গুলো আবার দেখেন ফুল গ্রোয়িং মোমেন্টাম না ভাইয়া? হ্যাঁ ফুল গ্রোথ মতো। ফুল গ্রোয়িং মোমেন্টাম হয়েছে খুবই বিধে স্ট্রং, আমি এই ট্রেডটা নিবো, আদারওয়াইজ নিতাম না। খুবই স্ট্রং, সেলারটা খুবই স্ট্রং হ্যাঁ হয়ে গেছে। খুব স্ট্রং, এর জন্য এই ট্রেডটা নিচ্ছি, আদারওয়াইজ আমি নিতাম না। আমার রুলস এর বাইরে আমি গেলে আমি যাবো না। আমি বলছি হ্যাঁ এক ট্রেডে দুটা নিবো না, নিবো না, কিন্তু এটা আমাকে কনফার্ম করছে যে না, ডোজি এটাও তো, আমাকে ডোজি প্রফিট তো দিবে। সেলার প্রেসার। হ্যাঁ দোজিটা সিলার স্পেশাল, এবং আমাকে এখানে যে ফুল গ্রোয়িং মোমেন্টাম, সেক্ষেত্রে আমি এটা নিতে পারি। আমার যদি কনফার্মেশন ফুল দেয় দেন আমি যাবো, আদারওয়াইজ যাবো না। রাইট ভাইয়া? জি জি, লজিক আচ্ছা আছে। 10টা লজিক দেখলাম, আমার এখনো পর্যন্ত কোনো লস। আমি ধরে নিচ্ছি দুটো লসই হয়েছে, সমস্যাটা কোথায়? আপনি একটা লস হয়েছে, পরে মানি ম্যানেজমেন্ট করেন প্রফিট। আপনি দেখছেন সেটআপ কেমন কাজ করে, যে ফিল্টারিং গুলো বলছি, এই ফিল্টারিং গুলো সেদিন তো আর বলি নাই, কিছু কথা বলছি অবশ্যই, পারফেক্টলি এরকম ভাবে বলছি আপনাকে, মানে সেদিন বলছি। না, সেদিন তো আমি আপনাকে ধরে ফেলছি যে ভাই আচ্ছা, এখানে মশলা কম হয়েছে। আজকে আজকে যে আজকে যেভাবে আপনাকে বললাম, এরপরে যদি এই ভিডিওটা আপনি 5বার দেখেন, আপনি কি ট্রেন নিতে পারবেন না ভাইয়া? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আপনি এইটা দেখেছেন, এইটা আমি অনেক টেপ পাবো, কারণ এইটা আমি অনেক ট্রেড পাবেন। কতদিন লাগাতার করতেছি। আচ্ছা প্রথমে যেটা আজকে, দেখাইছেন ওইটা পাইতে কষ্ট হবে। না না ওটাও পাবেন, ওটা পাবেন হচ্ছে রেঞ্জিং এ। এই এটা তো ট্রেন্ডিং, ট্রেন্ডিং মার্কেটে আপনি পাবেন না। ওটা আপনার, ওটা রেঞ্জিং মার্কেটের জন্য আমি দেখাই দিই, ওটা অনেক ট্রেড পাবেন, একটু কম পাবেন, এটা একটু বেশি পাবেন, ওটা একটু কম পাবেন। এই ওই মার্কেটটাই জান, একটু আগে যেটা গেছিলেন এটা আসার আচ্ছা আগে এই যে ওইটাতে দেখেন, এই আছে। যে দেখেন পেয়ে গেছে, এই দেখেন। হ্যাঁ তার দাম এই যে 1 2 3 4। রেড গ্রিন প্যাটার্ন চলতেছে, চলার পরে আমাদের রিওর ক্যান্ডেল আইছে প্রফিট, কিন্তু এই ট্রেডটা আমরা নিব না, নিব না, নিব কি ভাইয়া? ব্রেকআউট করে ফেলেছে। ব্রেকআউট করে ফেলেছে, রাইট। এই ট্রেডটা আমরা নিব না, যদি অল্প একটু ব্রেকআউট করতো তবু আমরা নিতাম। একটু করলেও হুম, মানে এই যে স্ট্রং ফোর ফোর 3টা জিরো দেখছেন, এই 3টা জিরোর উপরে থাকলে আমরা ট্রেডটা নিতাম। যেহেতু 3টা জিরোকে ব্রেকআউট করতে নিতাম না, নেব না। কিন্তু এটা কাজ হুম। করছে, মানে এটা কাজ করে, প্রচুর কাজ করে। আপনি দেখেন এখানে 10টা ট্রেড দেখেন, আপনার এখানে মাথা নষ্ট হয়নি। আমরা আবার যাই, কিন্তু এই ট্রেডটা একটু কম পাওয়া যায়, রেঞ্জিং এ বেশি পাওয়া যায়। রেঞ্জিংটা তো রেঞ্জিং, এটা হলো রেঞ্জিং মার্কেটে খুঁজতে হবে। এটা নোট কোনো ট্রেন্ডি মার্কেটে কাজ করে না। এক একটা সেটআপ এক এক মার্কেটে। আপনি যখন ট্রেন্ডি মার্কেটে যাবেন, ট্রেন্ডি মার্কেটের সেটআপ, আপ ট্রেন্ডে যাবেন, ডাউন ট্রেন্ডে যাবেন, ডাউন ট্রেন্ডের সেটআপ। মোট কথা হচ্ছে 5-6টা সেটআপে আমার মার্কেটে বসতে হবে। যখন যেটা বাঁধবে তখন সেটা দুম দারেক্কা নিয়ে নিতে হবে, প্রফিট হবেই। এটা সব ট্রেন্ডি মার্কেট, রেঞ্জিং মার্কেট না। রেঞ্জিং বাদবে কই, রেঞ্জিং বাদলেই আপনার সেটআপ বাঁধবে সামনে। এই যে দেখেন, এটা দেখেন,
5টা ক্যান্ডেল। রেড গ্রিন কটা হয়েছে? 4টা শেষ। পরেরটা 4টা। হচ্ছে যে এই যে ইরোর ক্যান্ডেল হয়েছে এবং এই যে সাপোর্ট, এই সাপোর্টটার কাছাকাছি সে ব্রেকডাউন করছে হালকা, আমাদের সমস্যা না, আমরা এই ট্রেডটা নিতে পারি। এই যে হচ্ছে আমাদের, বা এই যে উইক তো সে ব্রেকআউট করে না, করতে পারছে উইক তো না অনেক, না, তখন এই ট্রেডটা আমার জন্য শিওর শট। যখন ইরোর ক্যান্ডেল আসলো এবং আমাদের লজিকে উইক ব্রেকআউট করতে পারেনি এবং বডিটাও সে ব্রেকআউট করেছে অল্প একটু, এতে আমাদের কোনো প্রবলেম নাই। তো আমি ওই রেঞ্জের ভিতরে 2টা ক্যান্ডেল হইতে হবে হ্যাঁ হ্যাঁ উইক টাইম নাকি দুর্বল? উইক টাইম, জি, তখন আমার এই ক্যান্ডেলটা আমার শিওর শট। আমি একটা ট্রেড পেলাম পারফেক্টলি, একটা ট্রেড আমি উইন হলাম। ওকে, এটাও ভালো কাজ করে, যেটা রেঞ্জিং মার্কেটে, আপনার রেঞ্জিং মার্কেটে প্রচুর প্রচুর উইনিং আসে। দিস ইজ ফর রেঞ্জিং মার্কেট। দেখেন আমরা আরো পাবো, রেঞ্জিং যেখানে আসবে সেখানে পাবো, খেয়াল করেন। এখানে দেখেন রেড গ্রিন প্যাটার্ন চলতেছে ভাইয়া, হুম। দেখেন আমি এটার দ্বারা, এটা আমাদের সেটআপে মেলে না, তারপরেও দেখাচ্ছি, কি দেখাচ্ছি বুঝবেন। আপনি দেখবেন যে আমাদের এই লেভেল যদি সে ব্রেকআউটও করে, পরে ঠিকই আমাদের একটা ইরোর ক্যান্ডেল দেয়, ইরোর ক্যান্ডেলের পরে আমাদের একটা রিভার্সাল দেয়। কিন্তু আমরা শিওর শটের জন্য আমরা বলি যে বডি ব্রেকআউট করলে হবে না বা আমরা নিব না। কিন্তু দেখেন এখানে বডি ব্রেকআউট করেও কি আমাদের শর্ট দিছে না? দিছে। শর্ট তার দিছে। কারণ হচ্ছে যে রাউন্ড নাম্বার লেভেলটা উপরে আছে, ওই ওইটারে হ্যাঁ, ব্রেকআউট করতে না পারার কারণে রিটেস্ট ক্যান্ডেল আসছে, তাই তো? রিটেস্ট ক্যান্ডেল দিছে না, এটা হলো বেশি ব্রেকআউট করছে। এটা দেখেন এই ব্রেকটা 50% বেশি ব্রেকআউট করছে, এই লেভেলটার 50% বেশি ব্রেকআউট করছে, করছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এই করছে। জন্য ওই জন্য ওটা রিটেস্ট আসবে, কিন্তু এটা রিটেস্ট আসবে, এটা স্বাভাবিক। যখনই একটা ইরোর ক্যান্ডেল দেয়, সেটা যদি ব্রেকআউট করেও পরে একটা রিটেস্ট ক্যান্ডেল দেয়, কিন্তু এটা ব্রেকআউট করলে আমাদের উইনিং রেশিওটা একটু কমে যায়। যার কারণে আমি বলছি ব্রেকআউট করলে না দরকার নেই। ক্লিয়ার ভাইয়া? আপনি জি। দেখবেন যতগুলো ট্রেড দেখবো, ওই ব্রেকআউট করলেও আমাদের রিটেস্ট ক্যান্ডেল দেয়, আপনি দেখবেন। কিন্তু আমি নিব না। এই দুইটা দেখলাম, দুইটা আমাদের লজিকের সাথে মেলে নাই, আমি নিচ্ছি না, কিন্তু দুইটাই কিন্তু প্রফিট দিচ্ছে, দিচ্ছে না ভাইয়া? দুইটাই প্রফিট দিচ্ছে। দুইটাই প্রফিট, আরো দেখবো। এই জন্য আপনাকে আমি শুধু দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, প্রফিট দিবে। কিন্তু আপনি আপনার লজিকে মিললে আপনি নিবেন, আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। এখানে একটা আছে। এখানে হ্যাঁ, একটু টানেন। এটা আমার আমার হচ্ছে এদিকে, না এটা মেলেনি, এটা তিনটা না হয়েছিল, না, মিলেনি। গ্রিন রেড গ্রিন তিনটা মেলে, চারটা হলে এটা হয়েছিল। হ্যাঁ, 4টা। এই জন্য আমি দেখেছি ওটা, কিন্তু আমি নেইনি। এই যে দেখেন কয়টা হয়েছে ভাইয়া, এখান থেকে শুরু হয়েছে, একেবারে এখান থেকে শুরু হয়েছে, দেখেন 10টা 12টা ক্যান্ডেল হয়েছে, হিরোর ক্যান্ডেল আসেনি। হিরোর ক্যান্ডেল ফার্স্ট টাইম হিরোর ক্যান্ডেল আইছে, ব্রেকআউট করে গেছে, আপনাকে প্রফিট দিছে, দিছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতেই হবে ভাই ব্রেকআউট profit। ক্যান্ডেলটা ইরোর ক্যান্ডেল হইছে। আমরা 3টা পাইলাম, ব্রেকআউট ক্যান্ডেল, ইরো ক্যান্ডেল। হিরোর ক্যান্ডেল ইরোটাকে তিনটাই প্রফিট দিই। প্রফিট দিচ্ছে। কিন্তু আমি আর শিওর শটের জন্য বলছি আপনি নেবেন না, কিন্তু আপনি নিলেও আপনি প্রফিট করবেন, এটাই দেখাচ্ছে আপনাকে, কারেন্টের মতো কাজ করবে। এই বিষয়টা কিন্তু ছোট, কিন্তু আপনি কি জানেন এগুলা? এতদিন জানছেন? না না, জানেন না। বিষয় ভাই, এই শিওর শট আমাদের চোখের সামনেই ঘুরে, এটা আমরা জানি না। এই ডোজি নিয়ে অনেক মাথা কামাইছি। কোনো লাভ নাই যদি আপনি না ধরতে পারেন, ধরতে হবে। ধরতে পারলেই প্রফিট, না ধরতে পারলে ভাই আর হয় না। এই দেখেন এখানে তিনটা হয়েছে, ইরোর আইছে শিওর শট, দেখেন এখানেও ব্রেকআউট করছে শিওর শট, বাট তিনটা হ্যাঁ, আইছে, আমরা তিনটার দাম ধরবো না। দেখেন প্রত্যেকটাই শিওর শট হচ্ছে, কোনো মিস নাই, আমরা কোনো মিস পাইনি। এই যে দেখেন মার্কেট গুলো প্রফিট দেয় না, কে বলছে যে প্রফিট দেয়? আমি বলছি না গ্যারান্টি। প্রফিট করবেন না কেন ভাই? 1 2 3 4 5 6, 6টা ক্যান্ডেলের পরে ইরোর ক্যান্ডেল আইছে, 6টা ক্যান্ডেলের পরে ইরো ক্যান্ডেল আইছে, এইটা আমাদের লস। লাইনটা কি বাঁকা হয়ে গেছে? না লাইনটা বাঁকা হোক, আমি দেখাচ্ছি লাইন তো অবশ্যই বাঁকা হয়েছে। এটা অবশ্য আমাদের লজিকের ভিতরে পড়ে নাই, এটা অনেকগুলো লেভেল ক্রিয়েট করছে, অনেকগুলো লেভেল ক্রিয়েট করছে, এটা নেওয়া উচিত। ঝামেলা আছে। হুম, হুম। আচ্ছা এটা বাদ দেই, কারণ এটা লজিকের ভিতরে নাই, আপে চলে গেছে মার্কেট করতে করতে, লেভেলের ভিতরে নাই। লেভেলের ভিতরে না থাকলে হবে একটু ঝামেলা আছে। এই যে দেখেন যেটা লেভেলে পড়বে ওটা প্রফিট দিতে হবে ভাই। এই যে দেখেন ইরোর ক্যান্ডেল আইছে, ইরোর ক্যান্ডেল কিন্তু দোজি হলো আপনি নিবেন, দোজি হয়েছে না, দোজি হলে হলো আরো ভালো শিওর শট।
ডোজি কালার সেন্সের বিপরীতে নিব নাকি? যেমন হ্যাঁ এটা হ্যাঁ, মনে গ্রিন করেন হচ্ছে, আমি রেডের জন্য ইরোর যাবো। ক্যান্ডেল হলেই হচ্ছে আপনার দোজি মজিতে যেভাবে দিক ইরোর ক্যান্ডেল দোজি হয়েছে, আপনার কালার চেঞ্জ হয়েছে দুইটা ইরোর, আপনি পর্দা শিওর। আর এখানে যদি রেড কালার হতো তাহলে আমি ইয়ে, বাইরের সঙ্গে যেতাম। রেড কালার হলে আমি টেডই নেবো না, আমার ইরোর ক্যান্ডেল দুটাই সেম কালার হতে হবে। ও রিও ইরের কালার দুইটাই সেম কালার হতে হবে। দুটাই সেম কালার হতে হবে, জি। দেখেন এটাও প্রফিট, এই দেখেন এটাও প্রফিট। কত লাগবে ভাই? 1 2 3 4, চারটার পরে এই যে ব্রেকআউট করছে, তারপরে শিওর শট। ভাই চারটা বললাম ব্রেকআউট করছে, একটা লস হয়েছে, সবই শিওর শট। আমার কোনো লস নাই, ব্রেকআউট করছে তারপরে কোনো লস নেই। আর আর ওই কত ক্যান্ডেলটা লাগবে? যদি আমাদের স্ট্রং, ভেরি স্ট্রং হয় তাহলে আমরা এবার করবো, এই তো। হ্যাঁ ভেরি স্ট্রং হলে অ্যাভয়েড করো, কিন্তু ভেরি স্ট্রং হলে আরো বেশি রিটেজ দেবে, ভেরি স্ট্রং হলেও রিটেজ। ভেরি স্ট্রং হলে বেশি দিচ্ছে তো। হ্যাঁ না, ভেরি স্ট্রং হলে ব্রেকআউট করলে তো রিটেজ আরো বেশি আসে। রেড গ্রিন দেখেন, লস হয়নি এখনো পর্যন্ত, আমাদের লজিকের ভিতরে লস হয়নি। আমরা চারটা পেলাম ব্রেকআউট, চারটাই প্রফিট, আর দুইটা তিনটা পাইলাম মনে হয় আমাদের সেট আপে, তিনটাই প্রফিট। এই যে একটা লস দিচ্ছে ব্রেকআউট, এই যে একটা পাইছি লস ব্রেকআউট, এই যে আপনি যে ব্রেকআউটে পাইলেন পাঁচটা, তো পাঁচটা ট্রেড করলেন, এই যে একটা ট্রেড লস হলো, তাহলে কি আপনার সমস্যা আছে ভাইয়া বলেন? না। পাঁচটা ট্রেড করে যদি আপনার একটা ট্রেড লস, আপনার কি লস হবে কোনোদিন? না। লস হবে না। এটা হলো ব্রেকআউটে, ব্রেকআউটও আপনি ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নেই। পাঁচটা ট্রেড করে একটা ট্রেড লস হইলে ওটা আর লসের খাতায় পড়ে না। আপনি সবসময় এই ট্রেড গুলো দেখবেন রেঞ্জিং এর মধ্যে, রেড গ্রিন প্যাটার্ন হচ্ছে সুন্দর, ওই লেভেলের মধ্যে ওইটা। কিন্তু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে এই প্যাটার্ন খুঁজতে যাবেন না, তাহলে ধরা খেয়ে যাবে, এই জায়গা আবার আপ খোঁজা যাবে এন্ড না। ডাউন ট্রেন্ডে তো ওই যে ডোজিটা নিয়ে কাজ করব, আর এটা হচ্ছে হ্যাঁ রেঞ্জিং হ্যাঁ, নিয়ে। রেঞ্জিং, অনলি রেঞ্জিং, সাইডওয়েজ। মার্কেট যদি আপনি ভুল করেন বাছাই করতে, আপনি কিন্তু ধরা খাবেন। মার্কেট কখনো ভুল করা যাবে না ভাই, বাছাই করতে। এই যে এটা হয়েছে, এটা হয়েছে। এটাও হয়েছে, একটা ট্রেড লস পাইছি ভাই, অনলি ফর ওয়ান ট্রেড। আমার কিন্তু টোটাল ট্রেড আমি ওখানে পাইছি পাঁচটা, আমার 10টা কিন্তু ট্রেড হয়ে গেছে ভাইয়া, মানে ব্রেকআউট এবং আমাদের সেট আপ দুইটা মিলে আমাদের কিন্তু 10টা ট্রেড হয়ে গেছে না। হুম। টোটাল ব্রেকআউট পাইছি 6টা, আর ওই পাইছি 4টা, 10টা। আমার লস হয়েছে একটা, 90% লস। আর আগের সেট আপের ডোজি সেট আপে 10টাই লস, প্রফিট, কোনো লস নেই। আর এটা হয়েছে একটা, এই যে দেখেন এটাও প্রফিট। লস কই ভাই, আপনি আমাকে দেখান। 1 2 3 4টা ক্যান্ডেল, এরপরে আসছে আপনার ইয়ে হিরোর ক্যান্ডেল আইছে, ট্রেড নিয়ে হিরো নিচ্ছেন। ক্যান্ডেল, পর একটা ডাউন। এখন আপনি বলেন, এখন বলেন যে এই যে যা দেখলেন, এরপরে কি একটা মানুষের এই দুটা সেট আপ নিয়ে যদি আপনি মার্কেটে পড়ে থাকেন, আপনার কি লস হবে ভাইয়া? না, ফিল্টারিং ভালো মতো করতে পারলে, বুঝতে পারলে লস হবে না। ফিল্টারিংটা করতে হবে, আর মার্কেটে ধৈর্য ধরতে হবে ভাই। আমার সেট আপের ভিতরে না আসলে আমি ট্রেড করবো না, এটাই আপনার প্রতিজ্ঞা। যদি উল্টাপাল্টা ট্রেড করেন ভাই, আমার উল্টাপাল্টা ট্রেড করার দরকার কি? আমি 1 ঘন্টা মার্কেটে বসলাম, 5টা শট এমনি পাবো। উল্টাপাল্টা ট্রেড করে আমি ব্যালেন্স কেন হারাবো? আমার কথা হলো এটা। দেখেন আপনি এই সেট আপে 10টা ট্রেড করেন, আপনি 8টা ট্রেড আপনার চোখ বুঝে উইন হবে, 8টা উইন হবে, আর আপনার 6টা হবে, ধরে নিচ্ছি। ভাই আপনার যদি পরপর 3টা ট্রেড মিস না হয়, আপনি জীবনে লস করবেন? করবেন না তো, না। সমস্যাটা কি? আর এই সেট আপে আপনি দেখছেন, আপনি আপনার তো লস একটাই হয় নাই, পরপর দুটো তিনটা তো বহুত পরের হিসাব, নাকি ভুল বললাম? এখন বলেন যে আপনার এই দুটা সেটআপ পারফেক্টলি আমি যে ফিল্টারিং গুলো করলাম, এখন আপনার কি মনে হচ্ছে এতদিন যা লস করছেন রিকভারি করতে পারবেন? ইনশাল্লাহ ডোজিটার উপরে আমার খুবই ভরসা আছে। আর এইটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা অনেক ভালো কিছু এটাও হবে। অনেক ভালো, এটাও আপনার রেটের নিচে আসবে না। আপনার 100 ট্রেড করবেন, আপনার 80টা উইনিং থাকবে, কিন্তু আপনার ফিল্টারিংটা বুঝতে হবে। ফিল্টারিংটা সবকিছুতেই ভাই ফিল্টারিং, সব ট্রেডেই ফিল্টারিং। যার যত ফিল্টারিং ভালো, তার উইনিং তত ভালো। আমি ট্রেড করলে আমার তো 8টার উপরে অল টাইম হয়, কেন হয়? কারণ ফিল্টারিংটা আমি বসে থাকি ভাই মার্কেটে, বসে থাকি, শর্ট যখন আসবে তখনই ট্রেড দেবো, আমার কাজ হচ্ছে বসে থাকা, আমার ট্রেড নেওয়ার কাজ না। আমি জানি আমাকে ট্রেড দিবে, এখন না দিকে আমার 1 ঘন্টা পরে দিবে, 20 মিনিট পরে দিবে, বাট দিবেই।
তাহলে আমার বসে থাকতে সমস্যা কি? আমি চাকরি করলে তো বসে থাকতে পারতাম, আমার কাজ করতে হতো। আমার কাজ হচ্ছে বসে কথা চা খাওয়া, আমি চা খাবার বসে থাকবো। আমি আপনার গ্যারান্টি দিতে পারি, আপনি যদি স্টাফের বাইরে ট্রেড না করেন, আপনি 3 মাসের মধ্যে আপনার চাকরি ছাড়তে হবে। কারণ আপনি এত প্রফিট করবেন। চাকরিতে কয় টাকা বেতন পান? 50,000, এর বেশি পান না, বা বেশিও পাইতে পারেন, আমি জানি না। না, অবস্থা খুবই খারাপ এখন। সেটাই বলতেছি, আপনি এই সেটআপে ট্রেড করেন না। আপনি $200 দিয়ে শুরুটা করেন, আপনি তো $100 দিয়ে সেটআপটা নিচ্ছেন। আপনি $200 দিয়ে শুরু করেন, 1 সপ্তাহের ভিতরে যদি আমাকে যে টাকা দিচ্ছেন, ডলার দিচ্ছেন, আপনি প্রতিদিন আপনার টার্গেট থাকবে 10%। ভাই, 10% যদি টার্গেট থাকে, আপনি 10 দিনে তো $100 তুলতে পারবেন। আমি বেশি ধরতে যাচ্ছি না। $200 দিয়ে ট্রেড করলে আপনি প্রতিদিন $20 প্রফিট করতে পারবেন। তাহলে 10 দিনে হয় আপনার $200। $200 দিয়ে ট্রেড শুরু করলেও 10 দিনে, তাহলে 1 মাসে কত আসতে? আবার ধরে নিতে হবে আপনার যে ভাই সব দিনই আপনার প্রফিট হবে তাও কিন্তু না, না, আপনার হ্যাঁ, শিওর শট লস হয়, এটাও মাথায় রাখতে হবে। আপনার যদি কোনো কারণে তিনটা পর পর, আমাদেরও ভাই তিনটা পর পর মাঝে মাঝে মার্কেট এত খারাপ যায়, পরপর তিনটা লস হয়ে যায় ভাই, হয় কোনো কোনো দিন হয়, সপ্তাহে একদিন হতেই পারে। যদি কোনোদিন আপনার তিনটা লস হয়ে যায়, আপনি একেবারে পিসিটিসি বন্ধ কইরা সাথে সাথে উঠে যাবে। আজকে আপনার এই প্রফিট করার কোনো দরকার নেই। এই কাজটা তো আমি প্রায় 2-3 মাস থেকে করতেছি। এই যে এই এটাই রুলস করতে আমি হবে। 3 মাস থেকে মানতেছি। এটা যদি করতে পারেন, আপনি কোনোদিন লস করবেন না। একদিন লস করলে পরের দিন ঠিকই রিকভারি হবে। কারণ আপনার মার্কেট, আপনার একটা জিনিস বুঝবেন, আপনার লস, এই শিওর শট লস হচ্ছে মানে মার্কেট আজকে খুবই ভয়ঙ্কর। তাহলে ওই দিনকে আপনার ট্রেড না করাটা ভালো, লস হয়ে যাবে। আপনি আমি আপনাকে হোমওয়ার্ক গুলো জমা দিব, হ্যাঁ। আপনি যতদিন না বলবেন যে আপনি লাইভে আসেন, ততদিন আমি লাইভে আসবোই না। না আমি খালি ভাই, হোমওয়ার্ক আমি জমা দিবার কাজ আমি করবো। বলবো যে আপনি এই যেটা দেখালাম, এটা আপনি কালকে লাইভ আসতে পারবেন, কারণ এটা জটিল কোনো বিষয় না। আপনি আমি শিওর হোমওয়ার্ক শট, করার পরে যদি মনে করেন না আপনার দ্বারা সম্ভব এখন, আপনি লাইভে আসেন, আমি ওই দিনই লাইভে আসবো। ডেফিনেটলি ডেফিনেটলি, এটা তো আপনি আমি যেদিন বলবোই। বলবেন আমি ওই দিনই লাইভে আসবো। হুম হুম। আর এগুলো হচ্ছে আমাদের ওটিসির জন্য, না? এগুলো ওটিসিতে ভাই, ওটিসিতে ভালো কাজ করবে। এটা এটা হচ্ছে আমি যে শর্ট গুলো দেখাচ্ছি ভাই, এটা হচ্ছে ওটিসির অ্যালগোরিদম। এটা ভাই চেঞ্জ করতে পারে না ওরা, এটা ওর অ্যালগোরিদম, এটা দেওয়া। আপনার 10টা ট্রেড করলে 8টা ট্রেড উইন হবে, 2টা ইরোর দিতেই পারে, একটা ইরোর দিতেই পারে, দিবেই ওরা। আমি যে ট্রেড গুলো আপনাকে দেখাচ্ছি, 2টা ট্রেড আজকে দেখলাম, এইগুলাই সহজ। আর এর থেকে কালকে যাব, কালকে যে সেটআপ দেখবো ওটা আর একটু জটিল। তা আমি আপনাকে সহজ 2টা সেটআপ আজকে দিচ্ছি, যাতে করে আপনার মাথায় থাকে। সহজ সেটআপ, কিন্তু মানুষ তো ধরতে পারে না ভাইয়া, না, যে আমি কোনটা হচ্ছে। ডোজিটার জন্যই তো আমি অনেকদিন নিজে চেষ্টা করছি। আমি এই যে লাস্ট যে আপনারা একদিন কথাটা বলছি, হয়তো বা রাগ করছেন, যে ভাই মশলা কিন্তু কম হয়ে গেছে। ভাইয়া আমি আমি বুঝতে পারছি যে ওইখানে কিন্তু কিছু না একটা না, আছে আমি যেটা। সেদিনও অনেক কথা বলেছি, কিন্তু আপনি হয়তো পরে এসেছেন, অনেক কথা বলেছি, কিন্তু যারা বোঝার বুঝে গেছে, যারা না বোঝে তারা বুঝতে পারবে না ভাই। হ্যাঁ, অনেক পরে আসছিলাম, লাস্টে আসছিলাম। আমি তো সেদিন আলোচনা করছি 2 ঘন্টা, আপনি তো শুনছেন মনে হয় আধা ঘন্টা, 1.5 ঘন্টা না, তো এতক্ষণ শোনেন নাই। না, আমি আরো ফিল্টারিং কম। দিয়ে দিচ্ছি, কিন্তু আমি একটা সেটআপই আমি পাবলিক করছি, তাও তো আমি ফুল ফুল ফিল্টারিংটা দেই নাই, এটা ঠিক। কিন্তু আমি 80% ফিল্টারিংটা দিয়ে দিছি, কিন্তু এটা সবাই ধরতে পারবে না ভাই। এটা যারা বোঝার তারাই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। এই যে আপনাকে যদি আমি না বুঝাই দিতাম, আপনিও বুঝতে পারতেন না। না, আমি এই ডোজি সেটআপ আমি কি করতাম এখন আমি বলি। যদি কোনো হুম আপ ট্রেন্ড সরি, ডাউন ট্রেন্ড মার্কেট চলে, হ্যাঁ। হুম তো ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, কোনো রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা নাই, সাপোর্টের যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে প্রথমবার যখন একটা কালার চেঞ্জ, মনে করেন যে ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, একটা হুম ডোজি টাইপের একটা গ্রিন ক্যান্ডেল হইলো, হ্যাঁ, বুঝেন। হুম এরপরে আবার মার্কেট ডাউনে ফল করা শুরু করলো, আবার একটা আপের ডোজি টাইপ ক্যান্ডেল হইলো, হুম গেল দুইটা, বিহেভিয়ার নাম্বার 1, বিহেভিয়ার নাম্বার 2। হুম। 3 নাম্বার যখন সেম দুর্বল একটা বায়ার আসে, সেই সময় আমি ডাউনের জন্য নিই। হ্যাঁ, সেটাই, যে যেটা এক্সপার্ট হতে পারে। মার্কেটে অনেক সেটআপ আছে। আপনার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে, আপনাকে যে কোনো 3-4টা সেটআপে এক্সপার্ট হতে হবে। 3-4টা সেটআপ আপনাকে এক্সপার্ট হতেই হবে। 3-4টা সেটআপে যদি আপনি এক্সপার্ট হয়ে যান, কিন্তু তার উইনিং রেশিও অবশ্যই 80% নিচে আসলে হবে না। কারণ 80% নিচে যদি আসে, আপনার প্রচুর লস হবে। কারণ প্রতিদিন আপনার 80% কাজ করবে না। আর যদি উইনিং রেশিও এভারেজে 90% আসে, তো যদি লস হবে ওই দিন আপনার 70% আসবে, কমে আসবে, কিন্তু আপনার লস হবে না। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের শিউশট গুলো 90% রাখার। কিন্তু সবসময় তো 90% থাকে না, 80% আসে, কখনো 70% আসতে পারে।
কিন্তু আমার কথা হলো পরপর যেন 2-3টা মিস না হয়। আর যে শিওর গুলো দেখলাম, আপনার দেখালাম, আপনি তো নিজেই দেখলেন মার্কেট আমরা নিজের এক ধার থেকে মিলাই গেছি, আমি কোনো কিছু স্কিপ করে নাই। হ্যাঁ 70% আসার কোনো সুযোগ নাই, 80% আসার সুযোগ নাই, যদি আপনি ফিল্টারিংটা করতে পারেন। হ্যাঁ, শুধু ফিল্টারিং, হ্যাঁ আমিও এটাই বুঝতেছি। ফিল্টারিং পারফেক্ট হলে, মোমেন্টাম বুঝতে পারলে মোমেন্টাম ইনশাল্লাহ। বুঝতে হবে, গ্রোয়িং মোমেন্টাম, মোমেন্টাম, লুজিং মোমেন্টাম বুঝতে হবে। গ্রোয়িং মোমেন্টামে শিওর শটটা বেশি হয়, লুজিং মোমেন্টামে আপনার শিওর শট হবে, কিন্তু এটা সেফটি মার্জিনে নিতে হবে, এটাই মেইন ব্যাপার। লুজিং মোমেন্টাম হলেই আপনার ওয়েট করতে হবে সেফটি মার্জিনের। যেমন এখানে লুজিং মোমেন্টাম হয়েছে, এটা আমার দর্জিও দিতে পারে, অথবা এটা বিপরীত কালারের হতে পারে, সে কারণে আমার সেফটি মার্জিনে ট্রেড নিতে হবে। এই জিনিসটাই মেইন। এই যে দেখেন এই ক্যান্ডেলটা দেখেন ভাই, দেখেন এই ক্যান্ডেলটার পরে এই ক্যান্ডেলটা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেল পরে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপেই ট্রেড করবে, করবে না? যেটা ফুল বায়ার প্রেশার। ফুল বাড়বে, এটা কিন্তু আপেই ট্রেড করবে, কিন্তু তারা তো জানে না ভাই এটা এই ক্যান্ডেলের পরে আপে যাবে না। সে যত যত প্রেশার দেখা যাইতেই পারবে না সে। এই ক্যান্ডেল আমরা কি করি জানেন? বলি আপনি, এই ক্যান্ডেল এই পরের ক্যান্ডেলটা যদি এই পর্যন্ত যায় না, এই পর্যন্ত যায় না, আমি এখান থেকে ডাউনে মেরে দিই। কারণ এই যত দূর যাক, ও নিচে নামতেই হবে। এটা গ্রিন হলো এই পর্যন্ত আসবে, মানে ওই অত দূর থাকতে পারবে না। আমরা এই ক্যান্ডেল পরে ওয়েট করি যে আমরা সেফটি মার্জিন পাই নাকি, যদি দেখি এই পর্যন্ত আইছে, যতবার প্রেশার থাক, টাইম নাই, কোনতে আমি ডাউনে মারি দিব $100-200, কারণ ও ওখানে থাকতেই পারবে না। কারণ এটা হুট করে এই যে লেভেলটা সে ভাঙতে পারে না। একটা ইউরোর ক্যান্ডেল লেভেল হুট করে কেউ ভাঙতে পারে না। এটা একটা প্রাইস অ্যাকশন, হিউজ একটা স্ট্রং প্রাইস অ্যাকশন। আপনি রিকভারি শট গুলা কোনগুলো ইয়ের উপরে বেশিরভাগ কে দেন? আমি দর্জিতে দেই, দর্জিতে দর্জিতেই আমি মোটামুটি দেই। আরো সামনে শট আছে, ওটাও দেই, সামনে শট পাবেন, ওটা আরো একটু বেশি ভালো। আপনি ভাই এটা যেগুলো তো ইয়ে করতেছেন ওগুলাই আমাকে দিচ্ছেন না? আমি যেগুলোতে ট্রেড করি সেইগুলোই দিচ্ছি, এগুলো পেইড ভাইয়া, এগুলো তো বলে লাভ নাই, আপনি নিজেই বুঝতে পারতেছেন অলরেডি। আর যদি প্র্যাকটিস প্র্যাকটিস করবেন তো আপনি নিজেই বুঝবেন। এগুলো $1000 ভাই, এই যে আপনার সাথে আমি 1.5 ঘন্টা কথা বলতেছি, এই 1.5 ঘন্টা আমি ট্রেড করলেই তো আমার মনে করেন $1000 প্রফিট থাকতো, হ্যাঁ, আমার এই যে সেটা কটা ট্রেড শট করলে। দেখেছেন, যে কটা শট দেখেছেন $100 করে নিলেও এনাফ ছিল। তাহলে আমি কেন ট্রেড নিচ্ছি না? আমরা আমরা ভাই ওইভাবে ট্রেড করি না। আমরা ট্রেড করি কারণ আমি শুধুমাত্র আমি বলেছি আপনাকে যে ভাই আমি মাত্র 200 থেকে 300 স্টুডেন্ট, আমি আমার টার্গেট এটা, 200-300 স্টুডেন্টকে আমি আমার গ্রিপে নিয়ে আসবো, যারা প্রফিটেবল ট্রেডার হবে। আমার টার্গেটই তাদের প্রফিটেবল তৈরি করা। নাম ভাই এমনি কামান যায়, টাকা অনেক কামাইছি, আরো কামাবো, সমস্যা নেই, কিন্তু ভাই মার্কেটে কিছু দিতে হবে, আগামী 1-2 বছরে অনেক কিছু দেওয়ার চিন্তা আছে। এর জন্য আমি মার্কেটে আইছি, একটা বেসমেন্ট তৈরি করার জন্য। ইনশাল্লাহ আপনি যখন ভালো কিছু করবেন, আপনাকে বলতে হবে না ভাই, আপনি অটোমেটেড আমার পাশে থাকবেন এবং আরো 10 জনকে নিয়েই থাকবেন। এটাই বাস্তবতা। এই হলো বিষয়। তো ঠিক আছে ভাই, আজকে অনেক কথা হলো আর রাত অনেক হয়েছে, আপনারও জব। তো এই এই ব্যাপারগুলো আপনি সব ফিল্টারিং করেন, আমি গ্রুপটা রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং তো করে আমি গ্রুপে দিয়ে দিব। আপনি আবার ফিল্টারিং গুলো ভালোভাবে দেখবেন। এই দেখেন, এই যে শুরু হচ্ছে, দেখেন হয় কিনা। কি হয় আমরা দেখি, এখানে ইরোর ক্যান্ডেল যতক্ষণ না আসবে আমরা ওয়েট করবো। লাইভ লাইভ চলতেছে, যেহেতু রেড গ্রিন চলতেছে, ইরোর ক্যান্ডেল আসবেই। হ্যাঁ, এটাতেই আমি ল্যাপটপে আছি। দেখি সে কি করে। এই মার্কেটটা আমি ল্যাপটপে আছি। জি, ওয়েট করেন। মার্কেটে থাকি, 5 মিনিট থাকি, আমাদের তো ক্লাস শেষ। দেখি সে কি করে, কি তৈরি করে। আমি লাইনও টানছি অলরেডি, হম হম। 6টা ক্যান্ডেল হয়ে গেছে। জি, এখন ইরোর ক্যান্ডেল চলে আসবে, 2-1 ক্যান্ডেলের ভিতরে ইরোর ক্যান্ডেল চলে আসবে। যে কোনো একদিকে মুভ করবে নাকি? যে কোনো একদিকে মুখ করবে, ইরোর ক্যান্ডেল আমাকে দিতেই হবে। লাইভে লাইভে যা হবে লাইভে হবে। ব্যাক টেস্ট তো করলাম, কিন্তু এখানে বায়ার্সের প্রেশার অনেক বেশি দেখাচ্ছে, তো বেশি দেখানোর কথা না। দেখা যাক সে কি করে। আগে ট্রেনটা আমি একটু দেখে আসি, ট্রেনটা টোটাল ওভারঅল এখানে কি ট্রেন। ওভারঅল আপ ট্রেন্ড সাইডে চলছে এই মুহূর্তে। আচ্ছা, আমার একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল হয়েছে, দেখি এই ক্যান্ডেল এসে কি করে। এবার ইরোর আসতে পারে, এই ক্যান্ডেলে গ্রিন হতে পারে, এই ক্যান্ডেলে গ্রিন হলে ইরোর তৈরি হয়ে যাবে।
এই সমস্ত মার্কেট তৈরি হওয়ার সাথে সাথে আপনার কাজ হচ্ছে ওয়েট করা, অপেক্ষা করুন। মানে ওয়েট করলে প্রেশারটাও বুঝতে পারবো, ইরোর আসতেছে কিনা তার মোমেন্টামও বুঝতে পারবো। মোমেন্টাম সবকিছু বুঝতে পারবে। ধৈর্য ভাই, এই মার্কেটের কাজই হচ্ছে ধৈর্য, ধৈর্য ধারণ করা। আপনার যত ধৈর্য থাকবে আপনি তত বেশি প্রফিট করতে পারবেন। মার্কেটের এখানে বাইরের প্রেশারটা অনেক বেশি দেখাচ্ছে। এই ক্যান্ডেলটা যদি এখানে আসে না, ওই মিনিট থাকতে আমি এখানে ট্রেড করা উচিত ছিল আমার, এটা আমি এরকম ভাবে ট্রেড করে দিই। ওই সময় দেয়নি তো, ক্যান্ডেল শেষ হওয়ার টাইম নাই, এই জায়গায় আইছে মানে আমি ট্রেড করে দিব, এটাই সময় সিস্টেম। দেয়নি তো আমাদের। হ্যাঁ, সময় দেয়নি। দেখেন ইরো ক্যান্ডেল চলে আসছে, এটা গেট আউট হবে, আর একটু সেফটি মার্জিনে গেলে আমি আপের ডাউনের জন্য যাবো, আর একটু উপরে যেতে হবে। এই যে লেভেল, এই লেভেল আমি এখানে দিলে এটা প্রফিট হবে, কিন্তু আমি চাচ্ছি আর একটু উপরে যাইতে। এটা তো রিয়েল ব্যালেন্স না, এটা তো ডেমো অ্যাকাউন্ট। আচ্ছা, এটা কিন্তু ব্রেকআউটও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। কেন ব্রেকআউট হতে পারে আমি বলে দিচ্ছি। যদি ব্রেকআউট হয় কেন হতে পারে আমি বলে দিব। হিউজ একটা বায়ার প্রেশার দেখতেছি বায়ার আমরা প্রেসার যদিও। আগে থেকেই দেখাচ্ছে, এই এই ধরনের রিয়াকশনে আমরা ট্রেড করি না, আমরা রিয়াকশনটা দেখি তো। বাহ বাহ ভাই। আমি সেফটি মার্জিনের কেন ট্রেড নিচ্ছি, এই একটাই কারণে যে আমি সেফটি মার্জিনের ট্রেড নিব, উইন হইলে হইলো, না হইলে নাই, কিন্তু আমার বিশ্বাস আমার উইন দিবে, কারণ আমি সেফটি মার্জিনে ট্রেড করেছি। সেফটি মার্জিনের পাওয়ারই এরকম। চলে গেছে উপরে। হুম, যাক না, অসুবিধা নেই, আমার লজিক আছে। দেখেন আমারটা উইন, ওই দেখেন লাস্ট সেকেন্ড, লাস্ট সেকেন্ড, লাস্ট সেকেন্ড কি করছে, সেফটি মার্জিনের পাওয়ার আছে ভাই, আমাকে হয়তো ফেরত দিছে সম্ভবত, লস হালকা দিছে। কিন্তু ব্রেকআউট করছে, হ্যাঁ। হুম, আচ্ছা, এখানে এটা লস দিতে পারে, এটা আমি আগে থেকে বলতেছিলাম বা ভাবতেছিলাম। কেন কেন দিল এটা আমি দেখি। এই ক্যান্ডেলটার রিয়েকশন দেখেছিলেন আপনি? হ্যাঁ, ওটা বায়ার একটা ইয়ে ছিল, প্রেশার ছিল। আচ্ছা, খেয়াল করেন এই ক্যান্ডেলটার কেন লসটা দিল, বা লস এই ক্যান্ডেল গুলোতে কেন দেয়। এই ক্যান্ডেলটা দেখেন কি হয়, এই ক্যান্ডেলটা এক্সাক্ট ক্লোজিং, তো এই ক্যান্ডেলটা যদি আপে চলে যায় মার্কেট আপে বুক করবে, আর যদি এটা ডাউনে আসে আবার ডাউনে আসবে মার্কেট। দেখেন এই জায়গাটায়, এটা আমার কিন্তু একটা সিক্রেট সেটিং আছে এখানে, এই সেটিংটা পরে আমরা দিয়ে দেবো, গ্রুপ এসে আমাদের কোর্সের পরে দিয়ে দিব। সিক্রেট সেটিং সেটিং দেওয়া আছে আমার এখানে। ওই মাথা তিনটা উপরের দিকে থাকলে বায়ার প্রেশার ফুললি। মাথা কিন্তু এখানে যখন আসে তখন মাথা কিন্তু ফুল উপরে চলে গেছিল, এটা ফুল উপরে চলে গেছিল, হ্যাঁ। ফার্স্ট সিগন্যাল। দ্বিতীয় সিগন্যাল হচ্ছে আমি এখানে হিউজ বার প্রেশার আমি নিজেই দেখলাম পাইছি। এবার হ্যাঁ তৃতীয় সিগন্যাল হচ্ছে এই ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের রিভার্সাল ক্যান্ডেল, মানে আপনার কন্টিনিউশন ক্যান্ডেল, এই যে স্পিনিং ক্যান্ডেল না। হ্যাঁ, স্প্রিং এই ক্যান্ডেল। দেখেন, এই দেখেন, এটা যদি মিলান, এটা হচ্ছে আউটসাইড বার, এটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল, এটা হচ্ছে কনফার্মেশন আপের ক্যান্ডেল, রাইট? হ্যাঁ, উপর লেভেল পর্যন্ত গ্যাপ। নিচে স্ট্রং সাপোর্ট, মিলছে কিনা? হ্যাঁ, মিলছে। তাহলে এখানে উপরের আমি কেন, লেভেল পর্যন্ত গ্যাপ আছে। উপরের লেভেল পর্যন্ত গ্যাপ আছে, তাহলে এখানে আমি ডাউনের জন্য কেন ট্রেড নেব? আমার এখানেও দেখাচ্ছে আমাকে বাইরের প্রেশার এই জায়গাটায়, কিন্তু আমি এখানে ট্রেড নিচ্ছি কেন? সেফটি মার্জিনে, যদি আমাকে লস মানে প্রফিট দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি ওই লেভেলে আমি ট্রেড প্লেস করছি, কিন্তু তাও দেখলাম যে মানে ওই এক পয়েন্টের জন্য আমাকে লস দিচ্ছে। দেখেন মার্কেট কিন্তু ভেঙে গেছে, এই মার্কেটটা আমাকে লস লস দেওয়ার কোনো সুযোগই নাই যদি মার্কেটটা ব্রেকআউট না করছে, তাহলে ব্রেকআউট কনসেপ্টে চলে গেছে এখন। বুঝতে পারছেন ভাই? ব্রেকআউট কনসেপ্টে চলে গেছে, এবং এই ক্যান্ডেলটা দ্বারা আমি বুঝছি, এই ক্যান্ডেলটা দিয়ে আমি বুঝছি মার্কেটে একটু এলোমেলো ঝামেলা করবে, কারণ এই ক্যান্ডেলটা আমাদের বুঝাইছেই মার্কেট এখন ব্রেকআউট করবে। এই ক্যান্ডেলটার কাজই ব্রেকআউট করা, এই জন্য আমি সেফটি মার্জিনে নিয়েছি, আমি কিন্তু সাথে সাথে নেইনি। আর এখানে বায়ার প্রেশার দেখে আমি সাথে সাথে কিন্তু নেইনি, আমি সেফটি মার্জিন ফলো করছি। আমি কি বুঝাইতে পেরেছি ভাইয়া? লস হোক, লজিক্যালি লস হতে হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে গুড নাইট, কালকে আচ্ছা, আবার। ইয়েতে একটু আসবেন, এই যে আপনার ইউরো জিপি। ইউরো জিবিপি, এখানে কিন্তু আমাদের ডোজি সেটআপটা মিলে গেছে। ইউরো ইউরো জিবিপি, জিপি, হ্যাঁ এটার কথা বলতেছিলাম। না এটা হয় না, কেন হয় না দেখেন আমি বলে দিচ্ছি। এটা একটা রিটেস্ট চ্যানেল আসবে, এটা বলেছিলাম, আপনার তো খেয়াল নাই। প্রিভিয়াস চ্যানেল গুলো দেখেন, আর এই চ্যানেলটা দেখেন, প্রিভিয়াস ক্যান্ডেলের চেয়ে বড়, এই জন্য কি? অনেক বড় হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হয়েছে, এই চ্যানেলটা থেকে অনেক বড় হয়ে গেছে, আর প্রিভিয়াস চ্যানেল থেকে অনেক বড় হয়েছে, এটা রিপ্লেসমেন্ট চ্যানেলের এই কারণে। বেশি বড় হইলে
আপনার যখনই আপনাদের কনফার্মেশন ক্যান্ডেলটা অনেক বড় হয়ে যাবে প্রিভিয়াস ক্যান্ডেল গুলো থেকে, তখন আমাদের এখানটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল আসবে, পসিবলটা অনেক বেশি থাকে আর কি। এই ক্যান্ডেলটা আবার ডাউনে যাবে, রানিং ক্যান্ডেলটা আবার ডাউনে যাবে। এটা যদি ইরোর রানিং ক্যান্ডেল ক্যান্ডেল। তৈরি হয় তাহলে আলাদা বিষয়, ইরোর ক্যান্ডেল তৈরি না হলে এটা ডাউনে চলে আসবে। আর যদি এটা ইরোর ক্যান্ডেল তৈরি হয়, এখানে সিকোয়েন্স ফলো করতেছে, খেয়াল করবেন একটা ট্রেড করতে হলে অনেক কিছু ফলো করতে হবে। থ্রি কন্টিনিউয়াস সাইন, ওই যে যেটা শিখাইতে চাইছেন ওইটা হয়ে যাচ্ছে। না না, এটা হচ্ছে এই যে সিকোয়েন্স ফলো করতেছে, টু রেড, টু গ্রিন, রেড, টু গ্রিন, রেড, এই টু গ্রিনের পর আবার রেড হবে, এইটার পরে আবার আমি রেডে ট্রেড করলাম, এই ক্যান্ডেলটা রেড হবে, এই সিকোয়েন্স এখন সিকোয়েন্স ফলো করতেছে। এই ক্যান্ডেলটা দেখেন গ্রিন হবে না যদি সে সিকোয়েন্স ফলো করে। আর যদি টোটাল আমাদের ব্রেকআউট কনসেপ্টে চলে যায় তাহলে মার্কেট আলাদা বিষয়, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আমার বিশ্বাস আছে, কিন্তু আমাদের বায়ার দেখাচ্ছে প্রেসার, প্রেসার দেখাচ্ছে বায়ারের, খেয়াল করবে। আমি এটা শুধুমাত্র কিন্তু আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, বায়ার প্রেসার দেখাচ্ছে, হ্যাঁ। প্রেসার দেখাচ্ছে বায়ারের, কিন্তু সিকোয়েন্স বলতেছে আমাদের নেক্সট ক্যান্ডেল ডাউন হবে। যখন আমাদের এরকম সিচুয়েশন তৈরি হবে, আমরা এখানে হ্যাঁ কোনো ট্রেড প্লেস করব না। এবং দেখেন এই ক্যান্ডেলটা কি ছিল ভাই বায়ারের, দেখেন কত কত লজিক আসে। এই ক্যান্ডেলটা কি ছিল বায়ারের, স্মল। স্মল, হ্যাঁ। এই ক্যান্ডেলটা কি হয়েছে, মিডিয়াম। এটা থেকে তো বিগ। হ্যাঁ, এটা সে বিগ। তাহলে কি বোঝাচ্ছে, মার্কেট হচ্ছে যে কি হচ্ছে, গ্রোয়িং মোমেন্টামে হচ্ছে না, হ্যাঁ, গুরু মোহন। গ্রোয়িং মোমেন্টামে। এখন এখানে কি হয়েছিল, প্রথম বিগ আইছিল, পরে স্মল আইছিল, হ্যাঁ, পর বিগ এসছে পরে স্মল, হ্যাঁ হ্যাঁ। পরে এখন কিন্তু উল্টাটা হয়ে গেছে। তাহলে এটা কি ঘুরে গেছে না এখন? হ্যাঁ, ঘুরে গেছে, ঘুরে গেছে। তো ঘুরে গেলে আমাদের লজিকও ঘুরে যাইতে পারে। সে কারণে এখানে আমাদের ট্রেড করা উচিত না, যেহেতু এখানে সিকোয়েন্স কাজ করছে। আমি বলছি আগে, যদি সিকোয়েন্স কাজ করে এটা রেড হতেই হবে, যদি সিকোয়েন্স কাজ করে। আর যদি ব্রেকআউট কনসেপ্টে চলে যায় তাহলে আর সিকোয়েন্স কাজ করবে না, তাহলে মার্কেট আপেই চলে যাবে। আচ্ছা। বুঝতে পারছেন ভাইয়া? আমাদের হ্যাঁ একটা ট্রেড করার পিছনে অনেকগুলো লজিক থাকতে হবে। আর এই সমস্ত ট্রেড আমরা করি না, খুব কম করি। এখানে এখানে ট্রেড শিওর হতো কোন সময় জানেন, যখন এই যে বিগ স্মল, এইটা যদি আবার এখানে আসতো না, হ্যাঁ। বিগ স্মল, তাহলে আবার এটা শিওর শট ছিল। এটা তখন 90% শিওর শট ছিল এটা, ডাউনের জন্য। ডাউনের জন্য। কারণ এই সেম সেম জিনিসটা এখানে ফোকাস হয়েছে। আচ্ছা, এই সেম জিনিসটা যে বিহেভিয়ার নাম্বারটা, হ্যাঁ, এটা কি প্রথমবার হইলো, দ্বিতীয়বার হইলো, আমরা দ্বিতীয়বারে কি এন্ট্রি নিয়ে নিবো না তৃতীয়বারের জন্য অপেক্ষা করব? এটা তৃতীয়বার সবসময় হয় না ভাই। আপনি যদি মার্কেট ধরতে পারেন আপনি দ্বিতীয়বারে নিতে পারেন, মার্কেট ধরতে হবে আপনার, মার্কেট ধরা শিখতে হবে। আমি 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 যদি ধরতে পারি আমি দ্বিতীয়বারে নিই না, তৃতীয়বার পর্যন্ত যায় না, অনেক সময় যায় না, দ্বিতীয়বার হয়েই দ্বিতীয়বারই stop আমাদের করে। এটা ইয়ে করতে হবে। তৃতীয়বার যদি মার্কেট ধরতে পারেন দ্বিতীয়বার নিতে পারবেন, আর যদি মার্কেট ধরতে না পারেন তাহলে তৃতীয়বার নেবেন, কোনো সমস্যা নেই। মার্কেট ধরতে হবে, যেমন আমি এখানে ধরছি কোনটা, যেটা আমি আগে থেকে আপনাকে বলছি সিকোয়েন্স কাজ করলে এটা রেড হবে, এই যে ওই লজিক আমি ট্রেড করছি। কিন্তু আমি এবার বলে দিচ্ছি ভাই, যদি এখানে বাইরের যে প্রেশারটা আমরা দেখতে পারতেছি, যদি ব্রেকআউট কনসেপ্টে চলে যায় তাহলে কিন্তু আমার ট্রেডটা লস হতে পারে। কারণ আমার এখানে লজিক দুইটা কাজ করছে, আবার এখানে আমার লজিকে মেলে নেই, এখানে লজিকে মেলে নাই, এখানে হচ্ছে বিগ স্মল, এখানে হচ্ছে স্মল বিগ। তার মানে এটা আমার একটা কি কনফিউশন ক্যান্ডেল ট্রেড হয়েছে, কনফিউশন। এই ট্রেড গুলো আমরা কখনোই, কনফিউশন থাকলে আমরা কখনোই ট্রেড নেই না, যার জন্য আচ্ছা, আমাদের উইনিং রেশিও অনেক বেশি আসে। আমাদের এখানে রেঞ্জিং মার্কেট হিসাবে কি এই প্রিভিয়াস ক্যান্ডেলটা উইন আসছে না? 1 2 3 4টা ক্যান্ডেল হয়েছে। কোনটা কথা বলতেছেন ভাইয়া? এই যে রানিং যেটা হইলো। রানিং যেটা, এই যে গ্রিনের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, রেঞ্জিং মার্কেটে আমরা যে এটা মাত্র শিখলাম, এখানে কিন্তু 1 2 3 4টা ক্যান্ডেল হয়ে গেছে। আপনার কথা আমি বুঝতে পারিনি আসলে, আমরা কোন স্ট্র্যাটেজির কথা বলতেছি? এখানে তো আমার স্ট্র্যাটেজির সাথে একটা মেলে নেই। রেঞ্জিং যে স্ট্র্যাটেজিটা। রেঞ্জিং স্ট্র্যাটেজি কোনটা? ইরোর ক্যান্ডেল তো এখানে হয়নি ভাইয়া, ইরোর ক্যান্ডেল তো হয়েছে, হয়নি তো? হয়েছে? না না, ওইটা ইয়ে হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বেশি ইয়ে হয়ে গেছে। ইরোর ক্যান্ডেলটা হয়নি, এটা আমাদের কনসেপ্টের সাথে মেলেনি। মিলে না। ঠিক আছে ভাই, আর কোনো প্রশ্ন? আমরা অলরেডি অনেক টাইম স্পেন্ড করে ফেলছি।
না না, আর কোনো প্রশ্ন নেই ইনশাল্লাহ। কালকে আমার হোমওয়ার্ক গুলো একটু দেখে না। অবশ্যই আপনি আমাকে হোমওয়ার্ক দিবেন কখন? আপনি তো অফিস থেকে এসেই দিবেন না? অফিস থেকে বলতে অফিসে মোবাইলে করতে হবে, আর বাসায় এসে ওই 10টার দিকে বসবো। আপনি একবারে পাঠাবেন, আমার বারে বারে পাঠানোর দরকার নেই, একবারে 10টা হোক। আর আপনি আপনি হচ্ছে ডেমো প্র্যাকটিস করবেন, হয় 10টা, না হয় 20টা, না হয় 30টা। মানে 10টার নিচে আসবে না, 10-এর একটা খাপ। 10, 20, 30, 40, 50 আপনি যে কটাই করতে পারেন। টার্গেট এভাবেই করবেন। 10টা করবেন না 20টা করবেন, 10টা আসলে ওভাবে হয় না, 20টা করবেন, 20টা করলে ভালো হয়। 18টা হবে বা 19টা হবে বা 16টা হবে। হ্যাঁ। এমনি প্রথম 1-2 দিন একটু উইনিং কম হবে, কারণ ফিল্টারিংটা একটু ঝামেলা হতে পারে। প্রথম 1-2 দিন বা 3 দিন একটু উইনিংটা কম থাকতে পারে, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে প্রথম দিন তো আর ভাই ফিল্টারিং 100% হবে না। 2-4 দিন যখন সময় দিবেন তখন 100% ফিল্টারিংটা মোটামুটি হয়ে আসবে। তখন উইনিং রেশিও আরো বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তো কালকে আপনি ফিল্টারিংটা করেন ভালোভাবে। ফিল্টারিংটা করে আপনি স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা। ভুল হলে ওটা বলে দেবো, সঠিক হলেও বলে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, গুড নাইট, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।